তিতলি তোদেরকে জিজ্ঞেস করা, তিতলি মৌ কোয়েল তোরা একটু পরে জয়েন করেছিস, তোদেরকে আগের দিনে কোনো ডাউটস আছে? না স্যার, আগে বুঝতে পেরেছিলাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে তাহলে। হুম। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা চলো, তাহলে আজকে আমরা মানে মানে আচ্ছা, আমি তো তোমাদেরকে ওই কিছু করে দেওয়ার পরেও তারপরে অন্তত 5টা মনে হয় ফাংশন খুঁজে বের করতে বলেছিলাম, মানে ফিজিক্স কেমিস্ট্রি বই খুঁজে, যেখানে তোমার পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল এইসব জিনিসপত্রগুলো আছে। এটা খোঁজার চেষ্টা করেছিলে? বই উল্টাপাল্টা দেখেছিলে? কেউ কেউ কিছু পেয়েছো একটাও? কি রে, পেয়েছিস? স্যার পাইনি। পাসনি? স্যার ওই আদর্শ গ্যাসের পিভি আর পি এর যে অ্যামাগাট কার্ভস বলে একটা হয় রিয়েল গ্যাসের, হ্যাঁ। ওই N2CH4H2 ওটা একটা পেয়েছি। না, সেটা কি সেটা তো এক্সপোনেনশিয়াল প্লট তো নয়। না মানে ওটা ওই সেই এক্স স্কোয়ার প্লাস সি, এক্স প্লাস সি, এক্স কিউব প্লাস সি ওরকম ভাবে করলে হবে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওই টাইপের প্লট, ঠিকই বলেছো। ওইটা হচ্ছে তোমার পলিনোমিয়াল প্লট, ঠিকই বলেছো, এটা হ্যাঁ। পলিনোমিয়াল পার্ট। হ্যাঁ, সেটা হচ্ছে ওই অ্যামাগাট কার্ভটা যেটা, এবং সেটা হচ্ছে ওই তোমার ভ্যান ডল গ্যাসটাকে ওই ফর্মে লিখে নিয়ে তার বিভিন্ন ভেরিয়েশন গুলো দেখতে হয়। হ্যাঁ, ওটা একটা সুন্দর পলিনোমিয়াল প্লট, এটা কিন্তু এটা এক্সপোনেনশিয়াল কিছু না। আর আমি তোমাকে একটা ধরো বলছি, একটাই আর বলি, ধরো আহ, আমি ওই তোমার যেটা এই ল্যাম্বার্ট বিয়াস ল বলেছিলাম, ল্যাম্বার্ট বিয়াস লটাকে আমি একটা অন্যরকম ভাবে দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। ইউনিট ডাইমেনশন থেকে শুরু করে সব জায়গাতে এই ধরনের কথাবার্তা আমি অনেকবার বলেছি, আবার একটুখানি বলি। ধরো একটা এরকম কন্টেনার আছে, হ্যাঁ, এইখানে কোন একটা কালার্ড স্পিসিস আছে, মানে যে ভিজিবল লাইটকে অ্যাবজর্ব করতে পারে, মানে দৃশ্যমান আলোকে অ্যাবজর্ব করতে পারে, সেরকম কোন একটা লাইট আছে। আচ্ছা, এটা এদিকে তোমার I0 ইন্টেন্সিটি লাইট ঢুকলো, আর যেটা বেরোলো সেটা হচ্ছে আই, ঠিক আছে? আচ্ছা, এবারে এই পাথ লেনটা ধরে নাও তোমার এল, এই যে কিউবেড যেটা, এটাকে কিউবেড বলে, মানে যে কন্টেনারের মধ্যে স্যাম্পেলটা থাকে তাকে কিউবেড বলে। এই কিউবেডের লেন্থ হচ্ছে এল, আর এখানে একটা হোমোজিনিয়াস সলিউশন আছে, তার কনসেন্ট্রেশন হচ্ছে সি, ঠিক আছে? তাহলে তুমি যেটা দেখাতে পারো যে এই আইটা সেটা হয় হচ্ছে I0 ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, ধরো তোমার এটা কে সি ইন্টু এল, এরকম টাইপের একটা ইকুয়েশন, যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট আর বাকি টার্মগুলোর মানে তো তুমি জাস্ট দেখেছো আর কি। মানে যেখানে যেখানে কে একটা কনস্ট্যান্ট ধরে নাও, হয় কে ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই ধরনের একটা ইকুয়েশন সে বেসিক্যালি ফলো করে, ঠিক আছে? আই ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস কে সি এল। তাহলে এইখানে আচ্ছা, ওই দেখো যে তুমি, কে কনস্ট্যান্টটা ওটা কি অন্য কিছুর উপর নির্ভর করে, মানে I0 বা এল? না হ্যাঁ, কেটা কেটা একটা কনস্ট, এটা নির্ভর করে, মানে ইট ডিপেন্ডস অন তিনটে জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে নেচার অফ দ্য স্যাম্পল, বা নেচার অফ দ্য কালার অ্যাবজর্বিং, নেচার অফ দ্য সাবস্টেন্স, কোন সাবস্টেন্স তার উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে, আর 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থের উপরে নির্ভর করে। ফ্রিকোয়েন্সি অর ওয়েভ লেন্থ, এই তিনজনের উপরে নির্ভর করে, ঠিক আছে? মানে আমি আসলে এই ফিজিক্সটা পুরোটা এখন বলছিলাম না, কারণ এটা তো তুমি পরের দিকে শিখবে আর কি। আর কেটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে? এটা এবারে দেখো এইখানে, মানে আমি এইটা প্লটটাকে আঁকবো, আসলে তুমি না একটু জাস্ট ভাবো, ধরো এইখানে যদি তুমি I/I0 করতে, এটা কি হতো? কে টু দি পাওয়ার মাইনাস কেসিএল হতো তো,
তুমি এবার করো লগ করে নাও, তাহলে ln i বাই i0 কি হলো, মাইনাস KCL হলো, তাই তো? তাহলে এবারে লগ i0 বাই i যদি তুমি করে দাও, এটা কত হবে, k বাই 2.303 CL হয়ে যাবে। আচ্ছা লগ জানা আছে তো সবাই নাকি? আরে লগটা জানা আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি এটাকে আমি এই ln মানে হচ্ছে লগ ই বেস, হ্যাঁ, তাহলে এইটা যদি আমি দুদিক থেকে লগ ই বেস নিই, তাহলে এদিকটা মাইনাস KCL হয়ে যাবে। আর এবার আমি লগের ভেতরটা যদি উল্টে দিতাম, i0 বাই i করতাম, তাহলে মাইনাসটা জাস্ট KCL হয়ে গেল। আর ln থেকে লগ করলে কত হয়, 2.303 লগ i0 বাই হতো, সেই 2.303 এখানে ভাগ করে দিয়েছে। আর এই যে বাঁ দিকের টার্মটাকে তোমার অ্যাবজর্বেন্স বলে, আর k বাই 2.303টাকে হচ্ছে এপসাইলন CL। এই দেখো, এই ফর্মটা তুমি অলরেডি পড়েছিলে, মানে ল্যাম্বার্ট-বিয়াস ল যখন আগে আলোচনা করা হয়েছিল যে অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এপসাইলন CL, এটাকে পড়া হয়েছিল, যেখানে এপসাইলনটা যেটা বেসিক্যালি k বাই 2.303, এইটা একটা ফিজিক্যাল মানে আছে, একে বলা হয় কল্ড দ্য মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। মানে কেউ যদি মনে করে যে এক্সপোনেনশিয়াল প্লটটা সে করতে চায় না, সে তখন ওই এটাকে লিনিয়ারাইজ করে নেবে এইরকম ভাবে, অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এপসাইলন CL, সেই মতো করে সে লিনিয়ারাইজ করে নিতে পারে, এবং এই প্লট আমরা অলরেডি এঁকেছি। কিন্তু আমি চাইছি এক্সপোনেনশিয়াল প্লটটাকে দেখতে। তা দেখো, তুমি যদি আই ভার্সেস লেটস কনসেন্ট্রেশন প্লট করো, যখন কিনা এলটা হচ্ছে তোমার ফিক্সড, সেটাও করতে পারো, অথবা কেউ করতে পারে এদিকে ইন্টেন্সিটি ভার্সেস পাথ লেন্থ প্লট করলো, যেখানে কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার ফিক্সড। তা দুজনের ক্ষেত্রে যখন সিটা তোমার জিরো, সিটা যখন জিরো, তাহলে e⁻0 মান 1 হয়ে গেছে, তাহলে এটা স্টার্ট হবে হচ্ছে i ইকুয়াল টু i0 থেকে। এখানে ঠিক একই রকম ভাবে l ইকুয়াল টু যখন 0, এটা i0 থেকে স্টার্ট হবে। তাহলে এইটা তোমার c এর সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এখানেও তোমার i0 এর সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এইটা। তাহলে দেখো, এই এক্সপোনেনশিয়াল ডিকেইং ছবি তুমি কিন্তু পেলে। তাহলে যদি বইগুলো উল্টে পাল্টে দেখো, খুঁজে পেতে দেখো, গুগলে সার্চ করো, তাহলে নিশ্চয়ই এরকম ছবি তুমি পাবে। এটা আমি আগের দিন করাইনি, হ্যাঁ। আর এইটা তো অবভিয়াসলি ল্যাম্বার্ট-বিয়াস লটাকে ওই রকম ভাবে প্লট না করে কেউ যদি মনে করে যে সে বেসিক্যালি অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন এইরকম ভাবে প্লট করবে, তাহলে অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করা হচ্ছে, সেখানে এলটাকে তুমি ধরো ফিক্স করে দিচ্ছ, এটা তো অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, হ্যাঁ, যার স্লোপটা হচ্ছে, এটা আগে আমি করেছিলাম, যার স্লোপটা হচ্ছে তোমার এপসাইলন ইন্টু এল হয়ে গেল। এই তো, এ যদি এপসাইলন CL হয়, তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন, মানে y ইকুয়াল টু mx, এই টাইপের দেখতে। তাহলে অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করে স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, তার স্লোপটা হচ্ছে এপসাইলন L, এখানে এলটা কিন্তু ঠিক আছে। বোঝা গেল একটা নতুন ছবি। হ্যাঁ তাহলে এইভাবে তো খুঁজে টেতে দেখবে একটুখানি, মানে ফিজিক্স কেমিস্ট্রি না, পুরো লাইন ধরে 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 খুঁজে খুঁজে দেখবে, হ্যাঁ, আরো পাবে নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, যখন যেহেতু খুঁজে পাওনি, মানে আরেকটু খোঁজার চেষ্টা করো, আমরা আবার পরপর করে আরো যখন এই ধরনের সিচুয়েশন আসবে তখন নয় বলবো আর কি। ঠিক আছে, চলো আমরা নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার কিছু প্লট নিয়ে যাওয়ার কথাবার্তা বলি। মানে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোস এক্স, এই ধরনের ফাংশনগুলো নিয়ে যা তুমি কথাবার্তা বলতে চাই। আচ্ছা দেখো একটা জিনিস, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো প্রথমে ভাবো যেটা পিরিয়ডিক ফাংশন, এটা তোমার জানা আছে। আচ্ছা, পিরিয়ডিক ফাংশন মানেটা কি? পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে তুমি যদি জাস্ট এখানে ধরো একটা ক্যাপিটাল এক্স বলছি, মানে তুমি পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে যে যদি এক্সটাকে তুমি জাস্ট ক্যাপিটাল এক্স প্লাস এক্স, হ্যাঁ, এইটা দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে সেটা যদি একই হয়, তাহলে আমি বলবো এটা পিরিয়ডিক ফাংশন, যেখানে পিরিয়ডিসিটিটা হচ্ছে তোমার এক্স, ক্যাপিটাল এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ক্যাপিটাল এক্স প্লাস এক্স যদি এরকম হয়, তাহলে এই ক্যাপিটাল এক্সটাকে বলা হয় তোমার, মানে ফাংশনটাকে বলা পিরিয়ডিক ফাংশন, আর এক্সটা হচ্ছে তোমার পিরিয়ডিসিটি। আর এই যে কমন ট্রিগোনোমেট্রিক ফাংশন y ইকুয়াল টু সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোস এক্স, যেখানে এক্সটা ধরে নাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এগুলো সব পিরিয়ডিক ফাংশন। কেন পিরিয়ডিক ফাংশন? কারণ প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই দেখো, তুমি যদি এই এক্সটাকে 2π প্লাস এক্স দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কিন্তু
তোমার এফ এক্স হয়ে যায়। তার ফর এক্সাম্পল ধরো আমি যদি বলতাম যে সাইন 2π প্লাস এক্স, সেটা কি হবে? সেটা তো সাইন এক্সই হবে না? বা ধরো কস 2π প্লাস এক্স কি হবে? সেটা কস এক্সই হচ্ছে না? তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে এফ 2π প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স যেহেতু হয়ে যাচ্ছে, ইটস এ পিরিয়ডিক ফাংশন, সেখানে পিরিয়ডিসিটিটা হচ্ছে তোমার 2π। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই যে ফাংশন গুলো সেটা আইদার ইভেন না হলে অড এই ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে। সাইন এক্স, ট্যান এক্স, কট এক্স, কোসেক এক্স তারা সব অড ফাংশন, আর কস এক্স আর সেক এক্স তারা হচ্ছে তোমার ইভেন ফাংশন। আচ্ছা, সাইন এক্স যে তোমার এটা অড ফাংশন, তুমি জানো সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স হয়। আচ্ছা, কস এক্স যে ইভেন ফাংশন তুমি জানো, কারণ কস অফ মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স হয়। মানে এইটা হচ্ছে তুমি পরিষ্কার সাইন অফ যদি মাইনাস এক্স করতে, এখানে মাইনাস সাইন এক্স হতো, আর এইখানে হয় না কস অফ যদি মাইনাস এক্স করতে, সেটা কিন্তু কস এক্স হতো। মানে পরিষ্কার বুঝতে পারছো যে সাইন এক্স একটা ইভেন ফাংশন, আর সাইন এক্স একটা অড ফাংশন, আর কস এক্স একটা ইভেন ফাংশন। আর ট্যান এক্স, কট এক্স এরা ইভেন না অড দেখানোর জন্য জাস্ট সাইন কসের প্রপার্টিটা জানলেই তোমার চলে যাচ্ছে যে এফ এক্স যদি ট্যান এক্স, সেটা হচ্ছে সাইন এক্স বাই কস এক্স তুমি বলো, তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে? ট্যান অফ মাইনাস এক্স। আচ্ছা, ট্যান অফ মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স থেকে সাইন মাইনাস এক্স হয়ে গেল, আর কস এক্স থেকে কস মাইনাস এক্স হয়ে গেল। কস অফ মাইনাস এক্স তো কস এক্সই হয়, আর সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স হয়, মানে মাইনাস ট্যান এক্স হয়ে গেল। তোমার পরিষ্কার বুঝতে পারছো ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স সেটা একটা অড ফাংশন। তাহলে ওয়াই ইকুয়াল টু কট এক্স একই রকম ভাবে অড ফাংশন হবে, আর ওয়াই ইকুয়াল টু কোস এক্স যেটা 1/sin এক্স হচ্ছে, সেটা একই রকম ভাবে হচ্ছে একটা অড ফাংশন হবে। তার মানে ছটা যে কমন পিরিয়ডিক ফাংশন, তার মধ্যে cos x sec x তারা হচ্ছে ইভেন ফাংশন, অর্থাৎ x ইকুয়াল টু 0 যে লাইনটা আছে, মানে ওয়াই অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে একদিকটা আরেকদিকে মিরর ইমেজ হবে। আর sin x tan x cot x cosec x এরা কিন্তু তোমার মিরর ইমেজ হবে না। তাহলে অড ফাংশন হতে গেলে যেমন করে করতে হয় তুমি জানো, মিরর ইমেজ নেবে, তারপর আবার x অ্যাক্সিসের অ্যাবাউটে রিফ্লেকশনটাকে নিয়ে নেবে। আচ্ছা, এই যে পিরিয়ডিক ফাংশনস গুলো বা ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো, তার আরো কতগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই যে অল সাইন ট্যান কস। তুমি জানো যে ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ 0 থেকে এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, আবার ঘুরে গেলে আবার 2π হয়ে যেতে, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল যদি করো, অ্যাঙ্গেল হিসেবে করলে হচ্ছে 0 অর 2π, এখান থেকে ঘুরে গেল তোমার π/2 তে, এখানে ঘুরে গেল তোমার পাইতে, এখান থেকে ঘুরে চলে এলো হচ্ছে তোমার 3π/2 তে, আবার ফিরে গিয়ে হচ্ছে 2π তে চলে গেল। তার মানে এই প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অল সাইন ট্যান কস মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এক্স আর কোসেক এক্স পজিটিভ, থার্ডে হচ্ছে ট্যান এক্স কট এক্স তারা হচ্ছে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে তোমার কস এক্স আর কোসেক এক্স তারা হচ্ছে তোমার পজিটিভ। মানে কে কখন পজিটিভ কে কখন নেগেটিভ সেইটা তুমি এখান থেকে অল সাইন ট্যান কস থেকে তুমি বুঝে যেতে পারছো। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে নি যে সাইন এক্স এবং কস এক্স এই দুটো ফাংশনই শুধুমাত্র কন্টিনিউয়াস। আমি যখন ছবি আঁকবো তখন তুমি দেখবে বাকি যারা আছে ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স এরা কিন্তু আলটিমেটলি পিস ওয়াইজ কন্টিনিউয়াস, মানে থ্রুআউট কন্টিনিউয়াস নয়। মানে তোমার এই ছবিগুলোকে আঁকতে চাইলে তোমাকে পেন তুলতেই হবে, আর সাইন এক্স, কস এক্স এদের ছবি কিন্তু পেন না তুলে তুমি আঁকতে পারবে। তার মানে দেখো আমি চারটে ইম্পর্টেন্ট প্রপার্টি বললাম, এরা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, এটা প্রথমে আলোচনা করেছি। এটা সেকেন্ডলি হচ্ছে এদের মধ্যে কারা ইভেন ফাংশন কারা অড ফাংশন তুমি বুঝে নিয়েছো, অল সাইন ট্যান কসটা তুমি বুঝে নিয়েছো, কারা কন্টিনিউয়াস কারা পিস ওয়াইজ কন্টিনিউয়াস সেটা তুমি দেখে নিয়েছো। আচ্ছা, এবারে আমি হ্যাঁ বলো। সাইন কস ছাড়া বাকিগুলোতে মানে কোনো না কোনো ভ্যালুতে ইনফিনিটি হওয়ার জন্য কি ওগুলো কন্টিনিউয়াস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কোনো না কোনো ভ্যালুতে পরে ইনফিনিটি হয়ে যাবে, সেই জন্য সেটা কন্টিনিউয়াস হবে না। মানে পিস ওয়াইজ কন্টিনিউয়াস, অর্থাৎ ট্যান এক্স ধরো 0 থেকে π/2 এর ঠিক আগে পর্যন্ত কন্টিনিউয়াস, আর π/2 থেকে তোমার 3π/2 সেই জায়গাটা কন্টিনিউয়াস, কিন্তু এই π/2 তে কি গন্ডগোল বা 3π/2 তে কি গন্ডগোল, সেটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। কোনো একটা স্পেসিফিক ভ্যালুতে ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে বলে ওটা কন্টিনিউয়াস থাকতে পারছে। ঠিক কথাই বলেছে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এইটাকে আমরা জাস্ট প্রথমে একটু হয় দেখে নিতে চাই। আচ্ছা দেখো, এটা একটা অড ফাংশন, সেটা আমি অলরেডি বলেছি, এটা পিরিয়ডিক ফাংশন, কারণ সাইন 2π প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়। আচ্ছা, সাইন এক্স এর যে ভ্যালুটা সেটা -1 থেকে +1 এর মধ্যে হয়, বা সাইন এক্স এর ম্যাগনিটিউড হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয় এটা। আচ্ছা, সাইন এক্সটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেটা নেগেটিভ, ঠিক আছে। এটা তো অল সাইড ট্যান কস যে রুল, সেখান থেকে তুমি বুঝতে পারছো
যে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার ট্যান এক্সটা হচ্ছে পজিটিভ, সরি ট্যান এক্স বলছি, সাইন এক্সটা হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে, আর থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট সেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখো, সেটা হচ্ছে যে দেখো ওয়াই মানে ফাংশনটা যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হয়, তাহলে তুমি ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে না, ডিওয়াই বাই ডিএক্স তে কস এক্স হচ্ছে। আর এবারে এক্স ইকুয়াল টু জিরোতে ডেরিভেটিভের ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু জিরোতে ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স আর এক্স ইকুয়াল টু জিরো, সেটা হচ্ছে কস জিরো, মানে 1 হয়ে গেল। অর্থাৎ তুমি যদি, আচ্ছা এমনি ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, কোনো একটা ফাংশন যদি থাকে তার যদি তুমি প্লট আঁকতে পারো, তো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি জাস্ট ট্যানজেন্ট টানো, সেই ট্যানজেন্ট থেকে স্লোপ যেটা, সেটাই হচ্ছে ডেরিভেটিভের জাস্ট ফিজিক্যাল মানে। তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এই যে ছবিটা, সেখানে এক্স ইকুয়াল টু জিরোতে যদি আমি একটা ট্যানজেন্ট টানতাম, সেই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে 1 হতো, তার মানে সে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা মাথায় রাখবে। তো কস থিটা, হ্যাঁ, ইকুয়াল টু যে 1 ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, অর থিটাটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তুমি সেটা পরে ভালো করে বুঝবে এটা। মানে এটা মানে মানে অ্যাকচুয়ালি পরে যখন সাইন এক্স এর সঙ্গে তুমি সাইন স্কয়ার এক্স এর প্লটের জাস্ট ডিফারেন্সটাকে দেখবে, তখন পরিষ্কার বুঝতে পারবে যে কেন আমি এই জায়গাটা আলাদা করে এমফাসিস দিলাম, যে এখানে এক্স ইকুয়াল টু জিরোতে মানে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, সেটা বেসিক্যালি তোমার 1 হয়ে গেল, 1 মানে ট্যান 45 ডিগ্রি, থিটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে তুমি ট্যানজেন্ট টানো, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। লেখা আছে ট্যানজেন্ট ডন্ট অ্যাট দ্য অরিজিন উইল মেক অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আর এবারে এইটাকে মাথায় রেখে তাহলে ছবি আঁকা যাক। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এইটা অবশ্য বলে দেওয়া, আগেই বলে দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে এই যে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু সাইন এক্স এর ভ্যালুটা তুমি দেখো, 0, পাই বাই 2 পাই, 3 পাই বাই 2 পাই, কতগুলো ভ্যালু সেখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে ডান দিকটা দেখে নেওয়া যাক, মানে এক্স এর পজিটিভ দিকটা আর কি। ঠিক আছে, তাহলে এটা এক্স ইকুয়াল টু 0, এটা পাই, আর এই যেখানে ম্যাক্সিমাটা হচ্ছে সেটা হচ্ছে পাই বাই 2, এটা 3 পাই বাই 2, এটা 2 পাই, এটা 5 বাই 2, 5 পাই বাই 2, এটা 3 পাই ডট 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 ডট। তাহলে এবারে যখন তুমি ছবিটা আঁকছো, দেখো এটা +1 আর -1 এর মধ্যে থাকবে বলে তুমি এই +1 একটা ডটের লাইন টেনে দিয়েছো, +1 একটা ডটের লাইন টেনে দিয়েছো, আর -1 একটা ডটের লাইন টেনে দিয়েছো, তাহলে ছবিটা হচ্ছে এর মাঝে থাকবে, এটাই পরিষ্কার তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, এবারে কি হচ্ছে না, পাই বাই 2 তে সেটা 1, পাইতে 0, 3 পাই বাই 2 তে -1, 2 পাই কে 0, আর 5 পাই বাই 2 তে +1, তারপরে তোমার 3 পাইতে 0 অ্যান্ড সো অন, এরকম আছে। তাহলে তুমি যখন আলটিমেট ছবিটা আঁকবে, সেই ছবিটা এরকম দেখতে হবে। আচ্ছা, এইখানে এই এক্স ইকুয়াল টু 0 থেকে যদি ট্যানজেন্ট আনো, এই যে ট্যানজেন্ট এখানে দেখাচ্ছি আর কি, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার ডান দিকটা তুমি এইভাবে পেয়ে গেলে। আর বাঁ দিকটা যখন আঁকবে কি করবে, তুমি মিরর ইমেজ নাও, করে তুমি এক্স অ্যাক্সিসের উপর রিফ্লেকশন নিয়ে নাও, তার মানে যে ছবিটা দেখতে হয়ে গেছে, এইটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর যে করসপন্ডিং ছবিটা, সেই ছবিটা এরকম দেখতে। এইটা বুঝতে কারো কোথাও কি অসুবিধা আছে কিছু? এবং দেখো এই যে না স্যার। এটা হচ্ছে 0 থেকে 2 পাই, দেখো 0 থেকে 2 পাই এর পরে কিন্তু ওটা বেসিক্যালি রিপিট করছে, 2 পাই না থেকে 4 স্যার। পাই তোকে একই, তাই না? হ্যাঁ ঠিকই, এত 0 থেকে 2 পাই পর্যন্ত দেখো যেমন দেখতে, 2 পাই থেকে 4 পাই কিন্তু একই রকম দেখতে, 4 পাই থেকে 6 পাই একই রকমের দেখতে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে 2 পাই অ্যাঙ্গেল পর কিন্তু ওটা তোমার একদমই মানে মানে কি বলবো, মানে ওই মানে একই ভ্যালু রিপিট করছে, সেখানে একটা পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, তাহলে সাইন এক্স এর ছবি পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সৃজা, হ্যাঁ, স্যার। সৃজা কোনো অসুবিধা আছে? স্যার বুঝতে পেরেছো তো? যে বুঝতে পারবি না হেজিটেট না করে বলবি যে স্যার আমি কিছু বুঝলাম না, মানে একদম পরিষ্কার ভাবে বলবি যে আমি কিছু বুঝলাম না, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো তোকে। ঠিক আছে, এটা নেক্সট চলো, ওয়াই ইকুয়াল টু সাইন 2x, মানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যদি জানো, সাইন এক্স যদি জানো, তাহলে সাইন 2x টা কেমন হবে সেটা ওইখান থেকে তোমাকে করতে শিখতে হবে। দেখো তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন 2x,
তার ছবিটা মানে সাইন এক্স এর ছবি জানলে সাইন টু এক্স এর ছবি তুমি কেমন করে আঁকবে। আর আমি তোমাকে একটুখানি বলে দিই। আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যে তুমি যদি সাইন টু পাই প্লাস টু এক্স করতে তাহলে সাইন টু এক্স হতো সেটা। তার মানে তুমি যদি এখানে টুটাকে কমন নাও তো সাইন টু ইন্টু পাই প্লাস এক্স সেটা হচ্ছে সাইন টু এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে এক্ষেত্রে কিন্তু পিরিয়ডিসিটিটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু পাই নট টু পাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে সাইন এক্স এর সঙ্গে যখন সাইন টু এক্স তুমি কম্পেয়ার করবে, এখানে খেয়াল করো ধর এক্স এর ভ্যালু 0 থেকে তুমি পাই পর্যন্ত নিয়ে গেলে তখন টু এক্সটা হচ্ছে 0 থেকে 2 পাই হবে। তখন সাইন টু এক্সটা এই যে মানে তার যে করসপন্ডিং ভ্যালুটা আর কি, মানে মানে যখন এক্স এর ভ্যালু 0 তখন সাইন টু এক্স এর ভ্যালু 0, তখন এক্স এর ভ্যালু π/4 তখন যেহেতু টু এক্সটা π/2 হলো তখন সাইন টু এক্স ইকুয়াল টু 1 হয়ে গেল। এক্স যখন π/2 তখন টু এক্স মানে হচ্ছে পাই হয়ে যাচ্ছে, তখন সেটা 0 হচ্ছে। মানে এখানে তুমি যখন এক্স এর সঙ্গে সাইন এক্স আর এখানে এক্স এর সঙ্গে সাইন টু এক্স তুমি কম্পেয়ার করছো তখন একটু ভালো করে খেয়াল করে দেখো এইখানে এক্সটা হচ্ছে 0 থেকে 2 পাই হলে যে চেঞ্জগুলো তুমি দেখছো 0 1 0 -1 0, এক্ষেত্রে এক্সটা কিন্তু 0 থেকে পাই পর্যন্ত গেলেই কিন্তু সেই ভ্যালুগুলো তুমি পেয়ে যাচ্ছ 0 1 0 -1 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে পাই অ্যাঙ্গেল চলে যাওয়ার পরে সে কিন্তু বেসিক্যালি রিপিট করছে, এটা এখানে তুমি দেখতে পাচ্ছ। তুমি দেখো না মানে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে এফ যদি তুমি এইটাকে এইরকম করে ভাবো, মানে যদি তুমি ধরো এফ এক্সটা তুমি জাস্ট সাইন টু এক্স ভাবো, দেন এফ পাই প্লাস এক্স সেটা কিন্তু সাইন টু এক্স হলে, তার মানে বোঝা যাচ্ছে এখানে পিরিয়ডিসিটি যেটা পিরিয়ডিসিটি হচ্ছে পাই। আগেরটার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে পিরিয়ডিসিটি কিন্তু একদম জেনারেলি এখানে আর কি প্রত্যেকটা ক্ষেত্রে পিরিয়ডিসিটি কিন্তু 2 পাই। মানে যখন সাইন এক্সটাও তুমি বলছো সেখানে দেখো এই যে মানে পিরিয়ডিক ফাংশন সাইন 2 পাই প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স, তার মানে এক্ষেত্রে থেকে পিরিয়ডিসিটি যেটা পিরিয়ডিসিটি কিন্তু 2 পাই, কিন্তু এখানে কি হলো পিরিয়ডিসিটি হচ্ছে পাই। তার মানে জাস্ট তোমার মানে সাইন এক্স এর ক্ষেত্রে 0 থেকে 2 পাই এর পুরো জিনিসটাই হচ্ছে তোমার 0 থেকে পাই এর মধ্যে চলে আসবে। মানে সাইন এক্স এর ক্ষেত্রে 0 থেকে 2 পাই তারপরে জিনিসটা রিপিট করতো, এখন কিন্তু সাইন টু এক্স এর ক্ষেত্রে 0 থেকে পাই তারপরে জিনিসটা রিপিট করবে, অর্থাৎ এই 0 থেকে 2 পাইটা এই পুরোটাই কিন্তু 0 থেকে পাই এর মধ্যেই পুরো ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে বলছে সেটা একটু পরে কাজে লাগবে বলে, সেটা হচ্ছে এই যে যখন তুমি y ইকুয়াল টু sin 2x বলছো তখন dy dx করে 2 cos 2x হয়ে যাচ্ছে, আর x ইকুয়াল টু 0 তে dy dx এর ভ্যালু তোমার এখানে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি যদি এই 2টা মানে 2টাকে তুমি tan থিটার সঙ্গে কম্পেয়ার করো সেখানে থিটা হয় যে tan ইনভার্স 2 তার ভ্যালু হচ্ছে 3.43 ডিগ্রি, অর্থাৎ sin x এর যখন প্লট করছিল x ইকুয়াল টু 0 তে যখন ট্যানজেন্ট টানছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, তো যখন sin 2x এর তুমি প্লট করবে তখন যে অ্যাঙ্গেলটা করবে সেটা কিন্তু 45 ডিগ্রি থেকে অনেকটা বেশি, সেটা হচ্ছে 63.43 ডিগ্রি। তাহলে এটাকে মাথায় রেখে তুমি এবারে ছবি আঁকো। দেখো এই যে কালো যে ছবিটা সেটা হচ্ছে সাইন এক্স এর ছবি, এই যে মানে 0 থেকে আস্তে 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 তারপর 2 পাই পর্যন্ত, মানে এটা 0 এটা π/2, মানে মানে আমি সাইন এক্স এর ক্ষেত্রে বলছি, সাইন এক্স থেকে 0 এটা π/2 এটা পাই এটা 3π/2 এটা হচ্ছে তোমার 2 পাই ইত্যাদি। ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এবারে দেখো এবারে সাইন 2x এর যখন তুমি করছো সাইন 2x এর ক্ষেত্রে কি হচ্ছে না তোমার এই যে যেটা 0 থেকে 2 পাই এর মধ্যে পুরো জিনিসটাকে 0 থেকে পাই এর মধ্যে তুমি ঢুকিয়ে নিচ্ছ, এখানে কি হচ্ছে দেখো π/4 এতেই সেটা 1 হয়ে যাচ্ছে, কারণ যখন x ইকুয়াল টু π/4 x যখন π/4 তখন তো 2x π/2 হয়ে গেছে না, তো sin 2x এর ভ্যালু 1 হয়ে যাবে। তার মানে এই যে জায়গাটা যেখানে তোমার x এর ভ্যালু π/4 সেটা একটা 1 হয়ে গেল। আচ্ছা x এর ভ্যালু যখন π/2 তখন 2x হচ্ছে পাই হয়ে যাচ্ছে 0 হয়ে যাবে, তখন x এর ভ্যালু হচ্ছে 3π/4 তখন 2x হচ্ছে 3π/2 হয়ে যাচ্ছে, তখন -1 হয়ে যাচ্ছে, আর x এর ভ্যালু যখন পাই তখন অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার 2x ইকুয়াল 2 পাই, তখন সেটা আবার 0 হয়ে যাচ্ছে। তো দেখো যারা সাইন এক্স এর সঙ্গে যখন সাইন 2x এর তুমি কম্পেয়ার করছো তাহলে হলোটা কি, হলোটা হচ্ছে যে যেটা মানে সাইন এক্সটা অনেক এক্সপান্ডেড স্প্রেডেড আর সাইন 2x টা হচ্ছে অনেক ক্লোজড, মানে দেখো যেখানে তোমার এখানে পিরিয়ডিসিটিটা জাস্ট সিম্পলি ডাবল হয়ে গেছে, পিরিয়ডিসিটি ডাবল হয়ে গেছে মানে হচ্ছে তুমি জাস্ট আগে 2 পাই এর পরে জিনিসটা রিপিট করছিল, এখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পাই এর পরে পরে জিনিসটাকে রিপিট করছে। তাহলে বুঝতে পারলে যে সাইন এক্স এর ছবি জানলে সেখান থেকে সাইন 2x এর ছবি কেমন করে এলো বা তফাৎটা কোথায় হলো, বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি সাইন, আমাকে জাস্ট কোয়ালিটেটিভলি একটুখানি বলো তো কেমন বুঝেছো। যদি ওয়াই ইকুয়াল টু সাইন 3x হতো 2x এর বদলে, তাহলে ছবিটা কেমন হতো? কে বলবে? যদি স্যার সাইন পিরিয়ডিসিটিটা কি আরো ক্লোজ হবে? আরো ক্লোজ হবে, একদমই তাই। মানে তখন আগেরটা যেমন তোমার যখন সাইন 2x হচ্ছিল, তা 2 পাই এর অর্ধেক অর্থাৎ পাই গিয়ে জিনিসটা রিপিট করছিল, এখন কি হবে 2 পাই/3 তে জিনিসটা রিপিট করবে। মানে এখানে যেমন ধরো এই যে 0 থেকে 2 পাই এর মধ্যে দুবার ফুল অসিলেট করেছে না, যদি তুমি সাইন 3x করছিলে 0 থেকে 2 পাই এর মধ্যে 3বার ফুল অসিলেট করবে, কারণ ওয়াই কত সাইন 4x বলবে সেটা তোমার 4বার ফুল অসিলেট করবে। ঠিক আছে, হ্যাঁ সবাই বুঝতে পেরেছো তো? সাইন আচ্ছা। এক্স এর ছবি চাইলে সাইন 2x সাইন 4x সবগুলো পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, বাহ, হ্যাঁ স্যার। হ্যাঁ খুবই স্যার। ভালো, তাহলে খুবই ভালো ব্যাপার। হুম, আমি দেখতে পারলে তো আমি তোমাকে সাইন 3x বা সাইন 4x এর ছবি এঁকে তোমাকে, তুমি এক কাজ করবে বাড়িতে এঁকে আমাকে পাঠিও তো হোয়াটসঅ্যাপে। হুম, সাইন 3x সাইন 4x এদের ছবি এঁকে আমাকে পাঠাবে তো। ঠিক আছে, তাহলে দেখো সাইনের মানে মানে আচ্ছা সাইন যদি x/2 হতো তখন কি হতো? পিরিয়ড গুলো আরো দূরে সরে যেত। হ্যাঁ, মানে কতটা সরে গেতো বলো, কত ভ্যালু পরে রিপিট করতো? মানে এটা যেটা মানে দুবারই আছে ওটা একবারই হতো ওটা। একদমই তাই, মানে 4 পাই অ্যাঙ্গেলের পরে জিনিসটা রিপিট করতো। হ্যাঁ, এটা হচ্ছে মানে যেমন এটা 2 পাই মানে 4 পাই পর্যন্ত গেলে তবে একবার হতো আর কি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এগুলো সবাই বুঝে বললে তো? কে বুঝতে পারলে না? স্যার। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবারে। আচ্ছা এবারে নেক্সট আমরা আসছি ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আমি জানি, এবার আসছি তুমি সাইন স্কোয়ার এক্স। আচ্ছা একটা জিনিস আগেরটা বলে নিই। আচ্ছা আগেরটা দেখো এখানে যেটা বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0 সেটা 2 হয়ে যায় যেখানে থিটাটা গ্রেটার দ্যান 45 ডিগ্রি হবে। দেখো এখানে এই যে আগেরটা যখন ট্যানজেন্টটা ছিল তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, এখন এখান থেকে আরো খাড়া হয়েছে, মানে কি এখানে যদি তুমি একটা ট্যানজেন্ট টানো, এখানে যদি একটা ট্যানজেন্ট টানো সেটা হচ্ছে 45 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল করবে আর কি, এটা এখানে বোঝাতে চেয়েছে। আচ্ছা এবারে চলে এসো ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা প্রথম কথা এটা হচ্ছে ইভেন ফাংশন, কারণ সাইন স্কোয়ার যখন তুমি করে ফেলছো নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে, তাহলে ওভারঅল জিনিসটা ইভেন ফাংশন হয়ে যাবে। আচ্ছা এবারে সাইন এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু অলওয়েজ নন নেগেটিভ, মানে যেগুলো নেগেটিভ থাকবে সেটা পজিটিভ হয়ে যাবে। সাইন এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে বটে, কিন্তু সাইন স্কোয়ার এক্স সেটা কিন্তু সবসময় একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, মানে গ্রেটার দ্যান 0, এবং তার ভ্যালুটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যেই থাকবে, কিন্তু সাইন এক্স এর ভ্যালুটা কিন্তু +-1 এর মধ্যে থাকে, আর যদি স্কোয়ার করে ফেলো তুমি সেটা 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ভ্যালুটা কিন্তু সবসময় 0 থেকে 1 এর মধ্যেই থাকবে, এটাও মাথায় রাখবে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অলওয়েজ নন নেগেটিভ হবে। আর এবারে দেখো যেটা কথা, যখন x ইকুয়াল টু 0 তখন সাইন এক্সও 0 সাইন স্কোয়ার এক্সও 0। আর যখন x ইকুয়াল টু তোমার π/2 তখন সাইন এক্স ইকুয়াল টু 1 হলো, সাইন স্কোয়ার এক্সও 1 হলো, তার মানে 0টা 0তেই থাকছে, 1টা 1এই থাকছে। এবার কথাটা হচ্ছে মাঝের জায়গাটা কি হচ্ছে, মাঝের জায়গাটা অর্থাৎ তোমার যখন এক্সটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, তখন সাইন এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তার মানে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ফ্র্যাকশন। এবারে তুমি যদি সাইন স্কোয়ার এক্স নাও, তাহলে সাইন এক্স এবং সাইন স্কোয়ার এক্স এই দুটোর মধ্যে কোনটা বড় হবে? না সাইন এক্সটা বড় হবে। দেখো আমি বলছি যে 0-তে 0 রইলো, 1-এ 1 রইলো, ঠিক আছে, এবারে 0 থেকে 1 এর মাঝে সাইন এক্সের যে কোনো একটা তুমি ভ্যালু নাও, হচ্ছে হাফ, হাফের স্কোয়ার করলে 1/4, 1/4 লেস দেন 1/2। ঠিক আছে, তাই এটা তুমি মাথায় রাখবে যে তোমার মানে 0টা 0 রইলো, 1-এ 1 রইলো,
কিন্তু তার মাঝে সমস্ত জায়গাগুলোই কিন্তু সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স এর থেকে কম হবে। ঠিক আছে, এইটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়াই যদি সাইন স্কোয়ার এক্স হয় তাহলে ডিওয়াই ডিএক্স সেটা কত হয়, 2 সাইন এক্স কস এক্স। আর এবার ডিওয়াই ডিএক্স at এক্স ইকুয়াল টু 0 থেকে যদি তুমি দেখো মানে অরিজিনে, তাহলে এখানে তুমি 2 সাইন 0 কস 0 হলো, 2 সাইন 0 ইকুয়াল টু 0, তাহলে ওভারঅল জিনিসটা 0 হয়ে গেল। আর এটাকে যদি ট্যান থিটা বা থিটা হচ্ছে তোমার হতে হবে 0 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স এর এক্স ইকুয়াল টু 0 তে একটা ট্যানজেন্ট আনো, সেইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 অ্যাঙ্গেল করছে, মানে বেসিক্যালি এটা বেসিক্যালি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। আর হোয়ারাজ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স তার জন্য যদি তুমি করতে, তাহলে সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাই এইটা একটা মেজর ডিফারেন্স, তুমি খেয়াল রাখবে। আর এবারে এইটাকে মাথায় রেখে আমি ছবিটা কিরকম আঁকছি দেখো। ধরো এই যে কালো যে ছবিটা আছে, কালোটা হচ্ছে তোমার এই যে এইরকম যে কালো ছবিটা আছে না, যে কালো ছবিটা, এইটা হচ্ছে যেমন সাইন এক্স এর ছবি হয়, সেই সাইন এক্স এর ছবি আমি জাস্ট এঁকেছি। আর এবারে সাইন স্কোয়ার এক্স এর যখন ছবি আঁকবো, প্রথম কথা হচ্ছে যে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। মানে এখানে নেগেটিভ ছিল সেটাকে পজিটিভ করলাম, এখানে নেগেটিভ ছিল সেটাকে পজিটিভ করলাম। আচ্ছা, 0তে 0 রইলো, 1 1 রইলো, সেগুলো তো ঠিকই আছে, কিন্তু নেগেটিভ গুলো পজিটিভ দিকে নিয়ে চলে গেল। দেখো আমি কি করেছি না, শুধুমাত্র নেগেটিভটাকে পজিটিভ দিকে নিয়ে চলে গেলে ছবিটা যেমন দেখতে হয়, সেই ছবিটা হচ্ছে আমি এখানে জাস্ট এঁকে রেখেছি মানে এই কালার দিয়ে, যে এই ধরনের দেখতে। এই যে এইখান থেকে তোমার এইটা 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 এরকম, আর নেগেটিভটা পজিটিভ হয়ে গেল, মানে আবার তোমার এরকম হলো। এদিকেও ঠিক একই রকম নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, মানে এটা এরকম হয়ে গেল, এটা এরকম যেমন ছিল রয়ে গেল এইটা। তাহলে এই যে আমি ব্লু কালারের এটা এঁকেছি, এটা তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে এটা বলছি সাইন স্কোয়ার এক্সের ছবি। এবারেই মজাটা এলো যে না, এটা কিন্তু সাইন স্কোয়ার এক্সের ছবি নয়। কারণটা কি হচ্ছে, হ্যাঁ নেগেটিভটা পজিটিভ হলো, 0টা 0 রইলো, 1 1 রইলো, কিন্তু এই মানে মানে যখন এক্স ইকুয়াল টু 0 তখন সাইন এক্স 0 সাইন স্কোয়ার এক্স 0, তখন এক্স ইকুয়াল টু π/2 সাইন এক্স 1 সাইন স্কোয়ার এক্স 1। কিন্তু 0 থেকে π/2 এর মধ্যে কি হবে, তখন তো সাইন এক্স এর ভ্যালু হচ্ছে ফ্র্যাকশন, সাইন এক্স এর ভ্যালু কিন্তু ফ্র্যাকশন, আর সাইন স্কোয়ার এক্স কি হবে, সাইন এক্স এর থেকে ছোট হয়ে যাবে। দেখো এই যে লাল যে কালারটা, এই লাল কালারটা বেসিক্যালি সাইন স্কোয়ার এক্স এর ছবি। হ্যাঁ, যে সাইন স্কোয়ার এক্স তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এমনিতে 0টা 0 1 1, তার মাঝে যেটা সেটা হচ্ছে সাইন এক্স এর যা হবে তার থেকে কম হবে থ্রু আউট, এই জিনিসটা থাকবে। তাহলে লাল এই যে রেড কালার দিয়ে আমি অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার এক্স এর ছবিটাকে আঁকলাম। তার মানে সাইন এক্স এর ছবি আঁকলে জানলে সাইন স্কোয়ার এক্স এর ছবি তুমি এঁকে ফেলবে, কিন্তু তোমার ভুল হওয়ার খুব সম্ভাবনা আছে, কারণ ফাইনার ডিটেলগুলো তুমি মিস করে যাবে। এগুলো না ঠিক করে খেয়াল রাখো, তুমি 0টাকে 0 করবে, 1 1 করবে, নেগেটিভটা পজিটিভ করবে, করে দেবে এখন ব্লুইশ একটা ছবি এঁকে জাস্ট ছেড়ে দিকে। তুমি তোমার ক্লাসমেটদের করতে বলো যে দেখো বাবা সাইন এক্স এর ছবি হচ্ছে এটা, তাতে সাইন স্কোয়ার এক্স এর ছবিটা এঁকে দিত। যে জানে না, যে মাথা স্ট্রাইক করেনি, তাকে তুমি জাস্ট আঁকতে দাও, সে জাস্ট নেগেটিভটাকে পজিটিভ করে ছেড়ে দেবে। কিন্তু ব্যাপারটা তা নয়, তাকে মাথায় রাখতে হবে যে এই দেখো লালটা যখন করতে পারে এক্স ইকুয়াল টু 0 থেকে তুই একটা ট্যানজেন্ট আনো, সে কি হবে, পরিষ্কার দেখে বুঝতে পারছে এটা হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এবং সেটা দেখে এখান থেকে পরিষ্কার যে ট্যানজেন্ট ড্রন অ্যাট এক্স ইকুয়াল টু 0 ইজ প্যারালাল অর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তো এখানে কিন্তু তুমি যদি একটা সত্যি এক্স ইকুয়াল টু 0 তে ট্যানজেন্ট আনো, সেটা কিন্তু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হবে। আর হয় তুমি যদি সাইন এক্সটাকে দেখতে, হ্যাঁ তাহলে কি হতো, তুমি যদি এটা ট্যানজেন্ট থাকে সে বেসিক্যালি এক্স অ্যাক্সিস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতো। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স এর ছবিটা বুঝতে পারলে, সাইন এক্স এর ছবি জানলে সেখান থেকে সাইন স্কোয়ার এক্স এর ছবি কেমন করে হলো সেটা পরিষ্কার তোমার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, হ্যাঁ স্যার। এটা ভীষণ হ্যাঁ কিন্তু স্যার। এই যে ফাইনার হ্যাঁ ডিটেলসটা স্যার। খেয়াল লাগবে কিন্তু, হ্যাঁ মানে ফাইনার ডিটেল যেটা সেটা কিন্তু খেয়াল লাগবে, নাহলে কিন্তু তুমি মিস করে যাবে। তোমাকে তোমাকে তখন আর তোমাকে স্মার্ট বলা যাবে না। হ্যাঁ, এমনিতে একটা জাস্ট মানে আন্দাজে একটা কিছু ছবি এঁকে দেবে, সেটা চলবে না, ঠিক করে আঁকতে হবে। আচ্ছা চলো, নেক্সট আমি একটা ফাংশন নিয়ে কথাবার্তা বলছি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু তোমার সাইন এক্স বাই এক্স। আচ্ছা, এখান থেকে আমি কিছুটা অঙ্ক তোমাকে শিখিয়ে দেবো। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, আমি এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্তই নিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা তোমার ইভেন ফাংশন, একটা ইভেন ফাংশন। তার কারণটা কি না, ধরো এফ অফ মাইনাস এক্স যখন তুমি করছো, তো সাইন অফ মাইনাস এক্স হবে, আর এখানে মাইনাস এক্স হবে। সাইন অফ মাইনাস মানে মাইনাস সাইন এক্স,
বাই মাইনাস এক্স, সেটা অ্যাকচুয়ালি সাইন এক্স বাই এক্স হয়ে গেল, যেটা এফ এক্স এর সঙ্গে সমান। তার মানে এটা একটা ইভেন ফাংশন, অর্থাৎ একটা দিক আঁকতে পারলে অন্য দিকটা তুমি ইজিলি এঁকে ফেলতে পারবে। আচ্ছা এবার আমায় বলো যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত, বলতে পারবে? মানে দেখো এক্স ইকুয়াল টু জিরোতে এটা আনডিফাইন্ড, কারণ এক্স ইকুয়াল টু জিরোতে এটা কেমন ফর্মটা কেমন, জিরো বাই জিরো ফর্ম, তাই না? সাইন জিরো জিরো নিশ্চয় জিরো, জিরো বাই জিরো, তাহলে যদি জিরো বাই জিরো ফর্ম নিয়ে হচ্ছে আনডিফাইন্ড ফর্ম আর কি। কিন্তু আমি লিমিট তোমাদের শিখিয়েছিলাম তো, লিমিট শেখালাম না? হ্যাঁ তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স কত হয়? বলিনি ওখানে? স্যার 1 হবে তো। 1 হবে একদমই। আচ্ছা এটাকে আমি, আচ্ছা প্রথমে এই অ্যাপ্রোচটা আমি তখন বলেছিলাম, তুমি খেয়াল করো, ধরো সাইন এক্স এর যে একটা এক্সপানশন হয় এটা জানো তো, এটা আমি বলেছি আগে যে সাইন এক্স সমান এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডট, এইটা ঠিক আছে। আচ্ছা এবারে এক্স যদি খুব ছোট হয়ে যায় তাহলে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 ইত্যাদিগুলো অনেক অনেক ছোট হয়ে যাবে বলে তুমি সাইন এক্সটাকে জাস্ট এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারো, ঠিক আছে? তাহলে সাইন এক্স সেটা হচ্ছে এক্স এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে যখন এক্স ইজ ভেরি স্মল। আর এবারে যখন তুমি লিমিট এক্স টেন্ডস টু জিরো করছো তাহলে সাইন এক্স বাই এক্স, সাইন এক্স এর জায়গায় এক্স বসিয়ে দাও, বাই এক্স কেটে গেলে কেটে তোমার 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স তোমার 1 হয়ে যায়। আর এইটাকে আর এক রকম করে দেখানো যায়, সেটা হচ্ছে এল হসপিটাল রুল বলে সেটাকে, অ্যাকচুয়ালি লা হসপিটাল রুল, মানে এমনিতে আমি সাদা বাংলায় উচ্চারণ করবো এল হসপিটাল রুল। আর এল হসপিটাল রুল কি, এটা একটু ভালো করে শিখে নাও, এটা একটা ম্যাথমেটিক্যাল জিনিস, এটা ভালো করে শিখে নাও। ধরো যদি দুটো ফাংশনের রেশিও, একটা এফ একটা ফাংশন জি একটা ফাংশন, এই দুটো ফাংশনের রেশিওটা 0/0 অথবা ইনফিনিটি এরকম দেখতে হয়, ঠিক আছে? মানে যদি এরকম হতো যে ইফ এফ বাই জি ইকুয়াল টু 0/0 অথবা ইনফিনিটি, দেন এফ বাই জি ইজ আনডিফাইন্ড, তখন উপায় কি হবে? ওয়ে আউট কি হবে? ওয়ে আউট হচ্ছে তুমি এক কাজ করো, তুমি উপরে যে ফাংশনটা এফ তার ডেরিভেটিভ নাও, নিচে যে ফাংশনটা জি তার ডেরিভেটিভ, এফ প্রাইম বাই জি প্রাইম করো। এবারে দেখো যে এফ প্রাইম বাই জি প্রাইম বসানোর পরে ওটাই আনডিফাইন মানে 0/0 বা ইনফিনিটি ফর্ম থেকে একটা ডেফিনাইট ফর্ম সে পেয়েছে কিনা, পেলে ভালো, তো সেটাই হয়ে যাবে এফ বাই জি এর ভ্যালু। আর যদি না করে তাহলে তুমি সেকেন্ড ডেরিভেটিভ ট্রাই করো, এফ ডাবল প্রাইম বা জি ডাবল প্রাইম, ঠিক আছে? এবারে যদি ফার্স্ট ডেরিভেটিভটা 0/0 বা ইনফিনিটি আনডিফাইন্ড ফর্মটা থেকে তুমি একটা ফাইনাইট ফর্মে এলে, যদি হয়তো ভালো, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের রেশিও করো, যদি না মেলে সেকেন্ড ডেরিভেটিভ রেশিও করো ইত্যাদি, এইরকম ভাবে এগোতে হবে। এই যে তুমি সেখানেই শেষ করবে যেখানে গিয়ে হচ্ছে যে স্টপ হয় গিয়ে একটা ফাইনাইট ভ্যালু, আমরা যখন একটা ফাইনাইট ভ্যালু পাবো তখন আমরা জাস্ট এখানে থামবো, ঠিক আছে? আর এবারে এইখানে আমি সেটাকে ব্যবহার করি, ধরো আমার কি আছে না এফ বাই জিটা, সেটা হচ্ছে তোমার সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 0 এ এফ বাই জি যেটা অর্থাৎ সাইন বাই এক্স সেটা 0/0 হয়ে গেল। আমি কি করছি তাহলে, এবার উপায়টা কি তাহলে? এখন তুমি উপরটা ডেরিভেটিভ নাও এফ প্রাইম আর নিচেরও ডেরিভেটিভ নাও জি প্রাইম। আচ্ছা সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স হয়ে যায় এটা, আর এক্স এর ডেরিভেটিভ করলে সেটা তোমার বেসিক্যালি 1 হয়ে যায়, তাহলে কস এক্স বাই 1। আর যখন এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছ তাহলে 1/1 হয়ে গেল, তাহলে দেখো সেটা বেসিক্যালি তোমার 1 হয়ে গেল। মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভের পরেই হচ্ছে এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে তোমার লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সেটা অ্যাকচুয়ালি তোমার 1। আর অল্টারনেটিভলি কেমন করে দেখা যাবে সেটা দেখালাম। তাহলে এইটা প্রথমে বোঝাও যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স যে 1 হয়, এটা তুমি বুঝলে, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা
তোমাকে একটুখানি এখানে কাজ দিই, তারপর আমি বলছি, একটুখানি হালকা হোমওয়ার্ক দিই। রিড অ্যাবাউট নেট পেট ঘেটে ঘুটে এই এল হসপিটাল রুল, এইটা না জাস্ট একটুখানি তুমি পড়াশোনা করবে। এল হসপিটাল রুলটা পরে অনেক জায়গায় তোমার কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এল হসপিটাল রুলটা মানে অঙ্কে কোনো এইচএস এর চ্যাপ্টার আছে? এটা হচ্ছে ক্যালকুলাসে অ্যাকচুয়ালি থাকার কথা। আমি যেটা বললাম যে এফ বাই যদি 0/0 বা ইনফিনিটি হয়ে যায়, তাহলে তখন তোমাকে এফ প্রাইম বাই জি প্রাইম, এফ ডবল প্রাইম বাই জি ডবল প্রাইম, এরকম ভাবে তোমাকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ফাইনাল ভাবে দিকে পৌঁছাবে। আমি দেখাবো যে আমাদের মানে কেমিক্যাল কাইনেটিক্সে, তারপরে তোমার আরো অনেক জায়গাতে এল হসপিটাল রুল মানে এই ধরনের মানে একটা সিচুয়েশন চলে আসবে যখন তোমার 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম আসবে, তখন কিন্তু এল হসপিটাল রুলটাকে জাস্ট কাজে লাগিয়ে আমি ওটাকে ফাইনাল বের করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, তাহলে আমি তো এইটুকু যা বুঝলাম যে যখন তোমার লিমিট এক্স টেন্স টু 0, প্রথমটা একটা ইভেন ফাংশন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই হচ্ছে 1 হয়ে যাচ্ছে। মানে এটা কি করে এলো সেটাকে আমি যা এল হসপিটাল রুল দিয়ে বুঝলাম, আবার অল্টারনেটিভলি কেমন করে দেখাচ্ছে সেটা দেখলাম। আর এবারে দেখো যদি এক্স এর ভ্যালুটা তোমার π/2, 5π/2, 9π/2 ইত্যাদি ইত্যাদি হয়, তখন কিন্তু সাইন এক্স এর ভ্যালুগুলো সব 1। সাইন এক্স এর ভ্যালুগুলো কিন্তু তোমার 1। সেটা তোমার এ থেকেই পরিষ্কার, মানে যে ছবিগুলো এঁকেছি সাইন এক্স, তাহলে সেখান থেকে তুমি দেখবে এটা 1 হয়ে যাবে। আর এবারে কথাটা হচ্ছে যে যদি সাইন এক্সটা 1 হয়ে যায়, তাহলে সাইন এক্স বাই এক্সটা কত হবে? 1/x এর মতো, তাই না? মানে আমার তো ওয়াইটা হচ্ছে সাইন এক্স বাই এক্স, তাহলে যদি এক্স ইকুয়াল টু π/2, 5π/2, 9π/2 ইত্যাদিতে সাইন এক্স এর ভ্যালু 1 হয়ে যায়, তাহলে ওয়াইটা কত? 1/x এর মতো। আবার একই রকম ভাবে এক্স এর ভ্যালু যখন 3π/2 বা 7π/2 বা 11π/2 ডট 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 ডট, তখন অ্যাকচুয়ালি সাইন এক্স এর ভ্যালুটা -1। সাইন এক্স এর ভ্যালু যদি -1 হয়, তাহলে ওয়াই যেটা সাইন এক্স বাই এক্স, সেটা কত হয়ে যাবে? না -1/x হয়ে যাবে। আচ্ছা এটা কেমন করে কাজে লাগছে দেখো, এই যে বললাম যে এক্স ইকুয়াল টু যখন π/2, 5π/2, 9π/2 ইত্যাদি, তখন সাইন এক্স এর ভ্যালু 1 বলে ওয়াইটা যেটা সাইন এক্স বাই এক্স সেটা 1/x এর মতো হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু যখন 3π/2, 7π/2, 11π/2 ডট 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 হয়ে যাবে, তখন হচ্ছে তোমার সাইন এক্স এর ভ্যালু -1 হয়ে যাচ্ছে বলে ওয়াইটা হচ্ছে -1/x এর মতো দেখতে হচ্ছে। আচ্ছা আরো দেখো যে যদি তোমার এরকম হয়ে যেত, তোমার যখন তোমার এক্সটা হচ্ছে n পাই, যেখানে এর ইন্টিগ্রাল ভ্যালুগুলো আছে, তখন সাইন এক্স এর ভ্যালু 0, তখন ওয়াইটা হচ্ছে এখানে সাইন এক্স বাই এক্স, সেটা কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। মানে আমি এটা কিন্তু এক্স ইকুয়াল টু 0 টাকা নিই, মানে এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0, তুমি যদি ওই পাই, 2π, 3π, 4π ইত্যাদি তুমি নাও আর কি, তখন সাইন এক্স যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই এক্স সেটা কিন্তু তোমার 0 হয়ে যাবে। তাহলে কি হলো দেখো, তাহলে আমি এইটুকু দেখলেই তোমার বুঝতে পারবে, তারপরে আমি বাকি জিনিসটা পরে বলছি। তাহলে যখন ছবিটা আঁকবো, এই ধরো 0π/2, পাই, 3π/2, 2π, 5π/2, 3π, 7π/2, 4π ডট 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 ডট, আমি অনেকগুলো জিনিস এনেছি। আর এবার উপরে দেখো এই ডটেড ডটেড একটা লাইন টেনেছি, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি 1/x এর ছবি। 1/x এর প্লটটা হচ্ছে এরকম দেখতে হবে, আর -1/x এর ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে -1/x এর ছবি, এটা হচ্ছে 1/x এর ছবি। এবার পয়েন্টগুলো কি হচ্ছে দেখো, দেখো যখন 0 তখন সাইন এক্স বাই এক্স হচ্ছে তোমার বেসিক্যালি 1 বলেছিলাম, সাইন এক্স বাই এক্স হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 1। আর এবারে কথা হচ্ছে যে π/2 তে কি হলো না, π/2 তে যেহেতু সাইন এক্স এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, ওয়াইটা 1/x এর মতো ওয়াইটা, π/2 দেখো, তাহলে আমি 1/x এর ছবি এটা এঁকেছি, টেনেছি। তাহলে যখন তোমার x ইকুয়াল টু π/2, তখন ওয়াইটা কিন্তু তোমার জাস্ট যেখানে মানে 1/x এর ভ্যালুটা যা হতো এক্স্যাক্টলি সেটা। আচ্ছা আবার দেখো পাইতে ওটা 0 হয়ে যাবে, এই যে বলেছি এক্স যখন n π হয়ে যাবে তখন সাইন এক্স 0 হয়ে যাবে। আবার যখন 3π/2 হয়ে গেল, এটা কত হয়ে গেল? -1/x এর মতো, অর্থাৎ -1/x যে পয়েন্টটা দেবে সেই পয়েন্টটা তুমি পাবে। আবার 2π গিয়ে 0 হয়ে গেল,
আর 5 পাই/2 তে কত 1/x থেকে যে পয়েন্টটা পাবো সেটাই পাবো। 3 পাই এলো, 7 পাই/2 তে ওই একই সিচুয়েশন, এরকম ভাবে চলছে। তার মানে আমি দেখো এই কতগুলো পয়েন্ট পেলাম, যে পয়েন্টগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এই পয়েন্টগুলো, এই পয়েন্ট পেলাম, এই পয়েন্ট পেলাম, এই পয়েন্ট পেলাম, এই পয়েন্ট পেয়েছি, এই পয়েন্ট পাচ্ছি, 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 এন্ড সো অন। তাহলে এই পয়েন্টগুলো কানেক্ট করো তুমি। আর ডান দিক থেকে যদি আঁকতে পারো তাহলে বাঁ দিকটা অটোমেটিক্যালি হয়ে যাবে, তাহলে বাঁ দিকটা একে অপরের মিরার ইমেজ বলে। তাহলে কি হলো দেখো, তাহলে বেসিক্যালি এক্স ইকুয়াল টু মানে 0-তে ওটা ম্যাক্সিমাম ভ্যালু +1 হলো, তো সেইখান থেকে সে বেসিক্যালি অসিলেট করতে 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 একসময় 0-র দিকে যাচ্ছে, এবং এটা হতে বাধ্য। তার কারণটা কি? কারণ সাইন এক্স সে চায় অসিলেট করতে, আর 1/x এ কি চায়, সেটা বেসিক্যালি চায় হচ্ছে এক্স যখন তোমার টেন্স টু মানে এক্সটা যখন আস্তে আস্তে বাড়বে, সে তো আস্তে 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 0-র দিকে যেতে চায়। আমি তো দেখেছি 1/x এর ছবি, তো এইটা দেখেই বুঝতে পারছো যে বেসিক্যালি 1/x ডিকেজ উইথ ইনক্রিজিং এক্স। তো সাইন এক্স বাই এক্সটা কেমন করে তুমি পাচ্ছ, মানে বেসিক্যালি তুমি পাচ্ছ যেটা হচ্ছে একটা হচ্ছে সাইন এক্স আছে, তার সঙ্গে গুণ হচ্ছে 1/x। তাহলে এ বলে আমি অসিলেট করবো, আর এ বলে আমি ডিকে করবো, তাহলে সাইন এক্স/এক্স থাকলে কি হবে, সে বেসিক্যালি অসিলেট করতে 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 ডিকে করছে, বা ডিকে উইথ অসিলেশন। ঠিক আছে, এই অসিলেট করতে করতে ডিকে করছে। মানে এটা আসলে কেমন জিনিসটা হয়, ধরো একটা পেন্ডুলাম দুলছিল, এবারে যদি তোমার একটা রেজিস্ট্যান্স থাকে, সেটা এয়ার রেজিস্ট্যান্স হতে পারে বা ওয়াটার রেজিস্ট্যান্স হতে পারে, তখন কি হবে না, এটা প্রথমবারে কতটা অ্যাম্পলিটিউড নিয়ে দুললো, পরের বারে অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কমে 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 0 হলো। এখানেও তাই, একটা অ্যাম্পলিটিউড, একটা এক্স অ্যাক্সিসের সঙ্গে তার ডিসপ্লেসমেন্ট যেটা অ্যাম্পলিটিউডটা প্রথমে 1 ছিল, তারপর সেটা আস্তে আস্তে কমতে 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 একটা সময় তোমার 0 হয়ে গেল। তাহলে একটা যদি মানে অসিলেট করতে করতে ডিকে করছে, সেরকম একটা ছবি আমি আঁকলাম, যেটা হচ্ছে সাইন এক্স/এক্স এর ছবি। তাই যে সাইন এক্স/এক্স এর যে ছবিটাকে আঁকলাম, সেইটাকে লজিক্যালি বুঝে 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 এরকম ছবিই হবে, সেটা তো আমরা বুঝতে পারলে কি? কোনো অসুবিধা হলো কি? না। ঠিক আছে তো? না স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 1/x টাইপের ছবি তুমি অলরেডি এঁকেছিলে, সাইন এক্স এর ছবি আমরা আজকে আঁকা শেখালাম, তাহলে সাইন এক্স/এক্স যদি হয় তাহলে ছবি কেমন হবে। আর আরেকটা খুব সহজ, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স/এক্স স্কোয়ার, মানে আগেরটা যা স্কোয়ার করে নিচ্ছি। আচ্ছা, আগেরটা যখন স্কোয়ার করে নিলাম, দেখো প্রথমে হচ্ছে এটা একটা ইভেন ফাংশন, মানে সাইন এক্স/এক্স তো ইভেন, এটা তো ইভেন হবেই, কারণ আবার স্কোয়ার হয়ে গেছে যেহেতু, সেটা হচ্ছে ইভেন ফাংশন। ঠিক আছে, লেখাটা কোথায় দেখতে পাচ্ছি না, দাঁড়াচ্ছে। হ্যাঁ দেখ, এই যে সাইন স্কোয়ার এক্স/এক্স স্কোয়ার, এটা অবশ্যই একটা ইভেন ফাংশন। আর এবারে কতগুলো ভ্যালু তুমি তো পরিষ্কার দেখতেই পাচ্ছ, যে যখন তোমার এক্স ইকুয়াল টু মানে লিমিট এক্স টেন্স টু 0 যখন, তখন ওই সাইন স্কোয়ার এক্স/এক্স স্কোয়ার সেটা 1 হয়ে যাবে। মানে সাইন এক্স/এক্স যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার এক্স/এক্স সেটা 1 হয়ে যাবে। আচ্ছা, এটা পরিষ্কার যে সাইন স্কোয়ার এক্স/এক্স স্কোয়ার অলওয়েজ নন নেগেটিভ হবে। তাহলে সাইন এক্স/এক্স দেখো কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, মানে এই জায়গায় পজিটিভ এদিকে নেগেটিভ আছে, কিন্তু সাইন স্কোয়ার এক্স/এক্স স্কোয়ার এটা কিন্তু কখনোই তোমার নেগেটিভ হতে পারবে না, এটা নন নেগেটিভ কোয়ান্টিটি। আচ্ছা, এবারে দেখো যে যখন এক্স এর ভ্যালুটা তোমার π/2, 3π/2, 5π/2, 7/2 ইত্যাদি ইত্যাদি, তখন সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু কিন্তু 1 হয়ে গেল, তখন ওয়াইটা কেমন হবে না 1/x স্কোয়ারের মতো হবে। আবার যখন তোমার এক্স এর ভ্যালুটা n পাই উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, তখন সাইন স্কোয়ার এক্সটা তোমার 0 হয়ে যাবে, অর্থাৎ ওয়াইটাও তখন কিন্তু তোমার বেসিক্যালি 0 হয়ে যাবে। তো আমি কি করলাম দেখো, বেসিক্যালি এই যে 1/x স্কোয়ারের একটা ছবি আমি এঁকেছি, যে কালো ছবিটা হচ্ছে 1/x স্কোয়ারের ছবি। এবারে একটা কথা, যে পয়েন্টগুলো তুমি কেমন করে পাচ্ছ না, পয়েন্টগুলো পাচ্ছ এইরকম ভাবে, দেখো যে এক্স ইকুয়াল টু 0-তে জিনিসটা 1 হলো, এটা যে π/2, সেকেন্ড, এটা যে π/2, π/2-তে কি হচ্ছে ভ্যালুটা, এই লাল পয়েন্টটা তুমি পেলে, এই পয়েন্টটা পেলাম, পাইতে সেটা 0 হলো, 3π/2-তে আবার 1/x স্কোয়ারের মতো, 2π কে 0 হলো,
এই পয়েন্টগুলোকে একটু লিখে নিলাম। এইটা 3π/2 2π, 5π/2 3π, 7π/2 4π and so on। আর বাঁ দিকটা ঠিক একই রকম ভাবে -π/2 -π, -3π/2 -5π, -5π/2 -7π/2 and so on। এটা তাহলে এবারে ওই আগের মতোই জাস্ট ছবিটাকে এঁকে ফেলা। এটা 1, এখানে পয়েন্টটা এলে এখানে একটা এই পয়েন্টগুলো জাস্ট তুমি কানেক্ট করো, মানে দেখা এই অসিলেট করতে 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 একটা ডিকে করছে, এটা কিন্তু কখনোই তোমার নেগেটিভ দিকে পৌঁছাচ্ছে না। তাহলে y = sin x/x এর ছবি জানলে sin স্কয়ার x/x² ছবি থেকে ইজিলি এইভাবে ডেভেলপ করে নিতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তা দেখো, তো আমি sin x টাকে বেসিক ফাংশন ধরে শুরু করে তার কতগুলো জিনিস আমি করলাম, যে sin x যদি তুমি জানো তাহলে x এর বদলে যদি তোমার একটা nx থাকতো, মানে 2x 3x 4x বা x/2 এরকম যদি থাকতো, তাহলে ছবিটা কেমন করে পাল্টা, তাহলে sin x তার সঙ্গে sin 2x এর ছবি এঁকে আমি দেখালাম যে কেমন করে পাল্টাচ্ছে। তো sin স্কয়ার x এর ছবি আঁকলাম, sin x/x এর ছবি আঁকলাম, sin স্কয়ার x/x² এর ছবি আঁকলাম। ঠিক আছে? আরো কমপ্লিকেটেড ছবি যেগুলো আমার পরে দরকার পড়বে সেগুলো আমি মানে প্রয়োজন মতো এঁকে দেবো। তা sin x রিলেটেড যা কিছু সব বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই তো? না স্যার, বুঝতে পেরেছি। আর এবারে আমি চলে আসছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, চলো এবারে চলে আসছি y = cos x। আচ্ছা, y = cos x, প্রথম কথা যে এটা একটা ইভেন ফাংশন, মানে f of - x = fx হচ্ছে, তাহলে y = cos x সেটা একটা ইভেন ফাংশন, সেটা বলাই বাহুল্য, এটা ইভেন ফাংশন। আচ্ছা, এবারে কোথায় কোথায় cos পজিটিভ তুমি বুঝতে পারছো, অল সাইড ট্যান cos থেকে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে cos x পজিটিভ। আচ্ছা, x এর বিভিন্ন ভ্যালুর জন্য cos x এর ভ্যালু তুমি দেখতে পাচ্ছ যে x এর ভ্যালু 0, π/2 π, 3π/2 2π গেল, cos x এর ভ্যালু হচ্ছে তোমার 1 0 -1 0 +1। তার মানে যেটা হচ্ছে cos x এর ভ্যালুটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে। ঠিক আছে? -1 থেকে +1 এর মধ্যে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তুমি যদি ডেরিভেটিভ নাও dy dx, সেটা হচ্ছে cos x এর ডেরিভেটিভ করে -sin x হয়ে যাবে। আর x = 0 তে তুমি নাও, এটা 0 হয়ে যায়। তার মানে এটা দাঁড়াচ্ছে x = 0 তে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো, দিস উইল বি প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে এই কটা জিনিসের উপরে বেস করে ধরো আমি এই যে ছবিটা আঁকছি, তখন x = 0 তে জিনিসটা, আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা +1 থেকে -1 এর মধ্যে থাকবে বলে এই +1 এ তুমি একটা জাস্ট লাইন টেনে দিলে, আর -1 একটা লাইন টেনে দিলে, cos x এর ছবিটা হচ্ছে সবসময় এই +1 থেকে -1 এর মধ্যেই থাকবে, তার বাইরে কিন্তু কোনোভাবে যাবে না। আচ্ছা, এবারে এই x এর ভ্যালু যখন 0, cos x এর ভ্যালু হচ্ছে তোমার 1, x এর ভ্যালু যখন π/2, cos x হচ্ছে 0, যখন পাই তখন হচ্ছে তোমার -1, তারপরে হচ্ছে যখন তোমার x এর ভ্যালু 3π/2 তখন আবার হচ্ছে তোমার 0, 2π তে হচ্ছে সেটা আবার তোমার +1 হয়ে গেল and so on। তাহলে সেই মতো করে তুমি যদি ছবি আঁকো, হ্যাঁ, তোমার এই হচ্ছে ছবি হয়ে গেল। আর একটা অপর থেকে মিরর ইমেজ যেহেতু, মিরর ইমেজটা তোমার জাস্ট মানে y অ্যাক্সিসের অ্যাবাউটে জাস্ট রিফ্লেকশন নিয়ে তুমি পেয়ে যাচ্ছ এটা। ঠিক আছে? তাহলে cos x এর ছবি বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, আমি বাকিগুলো তোমায় করে দিচ্ছি না, যেমন sin x টাকে বেসিক ধরে নিয়ে তুমি sin 2x, sin স্কয়ার x, তারপরে তোমার sin x/x, sin স্কয়ার x/x ইত্যাদি করলে, এখানেও ঠিক ওরকম করে চেষ্টা করো তো। তাহলে হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে প্লট, তাহলে আমি এটা বললাম যে মানে cos স্কয়ার x আমি দিতেই পারি। আচ্ছা, y = cos 2x এটা একটা দিলাম, y = cos স্কয়ার x এই দুটো দিলাম,
cos x বাই x এটা একটা দেওয়া যাক, cos স্কোয়ার x বাই x স্কোয়ার এটা না হয় দেওয়া যাক। এই কটা তুমি জাস্ট করবে, মানে সাইনের জন্য যা যা করেছিলে কসের জন্য ঠিক একই রকম ভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, করতে পারবে, কোনো অসুবিধা হবে না। মানে সাইন এক্স এর যে লজিকটা যদি তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে কস এক্স এরও তার যে বিভিন্ন ভেরিয়েশন গুলো আছে সেগুলো তুমি ইজিলি করে ফেলতে পারবে। তো y ইকুয়াল টু cos x বোঝা গেল তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা চলো এবারে চলে এসো y ইকুয়াল টু tan x। তার জন্য কতগুলো জিনিস খেয়াল করো, যে y ইকুয়াল টু tan x সেটা বেসিক্যালি sin x বাই cos x। তো আচ্ছা এবারে এটা পরিষ্কার একটা অড ফাংশন, কারণ f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স এক্ষেত্রে হবে। আমি অলরেডি দেখেছি y ইকুয়াল টু tan x ইজ অ্যান অড ফাংশন, এটা আমি বুঝেছি। আচ্ছা এবারে কতগুলো জিনিস দেখো, যখন x যদি 0 হয়ে যায় কখনো, তখন sin x এর ভ্যালু 0 হলো, cos x এর ভ্যালু 1 হয়ে গেল। tan x যেহেতু sin x বাই cos x এটা 0 হয়ে যাবে। আবার x যখন পাই বাই 2 হয়ে যাবে, আমি জাস্ট মানে একটুখানি পোর্শন দেখতে চাইছি আর কি, মানে x যখন পাই বাই 2 হয়ে যাবে তখন sin x এর ভ্যালু 1, cos x এর ভ্যালু হচ্ছে 0। তাহলে তখন x মানে এই যে sin x বাই cos x যখন তুমি করছো, x ইকুয়াল টু পাই বাই 2 তে sin x টা 1 হয়ে গেল, cos x টা 0 হতে 1 বাই 0 সেটা কিন্তু ইনফিনিটি হয়ে গেল এটা। আর তোমার এই 0 থেকে পাই বাই 2 এর মধ্যেটা দেখো, তাহলে 0 তে তুমি বুঝলে, পাই বাই 2 তে বুঝলে, 0 থেকে পাই বাই 2 এর মধ্যেটা দেখো। তুমি জানো যে x মানে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত x বাড়ালে sin x টা বাড়ে আর cos x টা কি হয়, কমে, তাই তো? মানে তুমি যদি, তাহলে আমি জাস্ট বলছি x ইকুয়াল টু 0 পাই বাই 6 পাই বাই 4 পাই বাই 4 মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, মানে কত পাই বাই 3 না, পাই বাই 3 পাই বাই 3 আর হচ্ছে তোমার পাই বাই 2। সাইন এক্স আর cos x গুলো কি হচ্ছে দেখ। আচ্ছা সাইন 0 মানে 0, এটা 1, এটা 1, এটা 0 হলো। আচ্ছা সাইন পাই বাই 6 টা কত, কত 1 বাই √3 তাই তো নাকি গো? হাফ। আচ্ছা পাই বাই 6 টা হাফ, ঠিক আছে। আর পাই বাই 4 টা কত, 1/√2। আর পাই বাই 3 টা কত, √3/2 2। আচ্ছা এবারে বলো তো cos পাই বাই 6 টা কত, √3/2। এইটা 1/√2। এটা আবার হাফ। আচ্ছা আচ্ছা ভ্যালুগুলো দেখো, মানে আসলে তুমি এই দুটো জানো তো, √2 ভ্যালু কত আর √3 ভ্যালু কত? 1.7। এটা তাহলে তাহলে এইটুকু যদি তুমি জানো তাহলে খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে হাফ মানে 0.5, 1 বাই √2 মানে 1 বাই 1.414 মানে ওই 0.7 এর মতো হবে। আচ্ছা √3/2 মানে তো 0.8, এইটাকে তুমি যদি ভাগ করো 0.87 এর মতো হবে, তাহলে 1 হবে। তার মানে দেখো পরিষ্কার সাইন এক্স এর ভ্যালুটা এক্স ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়লে তাহলে cos x এর ভ্যালু রীতিমতো কমবে। তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে উইথ ইনক্রিজ ইন এক্স, সাইন এক্স তখন ইনক্রিজ করছে বাট cos x টা ডিক্রিজ করবে। আর tan x যদি sin x বাই cos x হয় তাহলে নিউমারেটরটা বাড়তে খাইছে, ডিনোমিনেটরটা কমতে খাইছে। তার মানে কি, তো tan x টা কিন্তু ইনক্রিজ তো করবেই এবং ইনক্রিজ করবে তো ভীষণ স্টিপলি। sin x যেমন করে সলি তার ভ্যালুটা বাড়ে, tan x টা কিন্তু ভীষণ র্যাপিডলি বাড়ে। আচ্ছা এবারে আরেকটা এই জিনিসটা একটুখানি বলে রাখছি যে ডিওয়াই ডিএক্স যদি তুমি করো, tan x এর ডেরিভেটিভ করে যে sec স্কয়ার x হয়, sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার x। x ইকুয়াল টু 0 তে কি হবে, এটা x ইকুয়াল টু 0 তে হচ্ছে তোমার এটা x যদি 0 হয়ে যায়, কোথায় গেল,
এই যে এক্স ইকুয়াল টু জিরোতে কস এক্স এর ভ্যালু হচ্ছে যেহেতু তোমার 1 হয়ে যাচ্ছে, তাই এটা 1/1 অর্থাৎ 1 হয়ে গেল, অর্থাৎ এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 1 অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে তুমি যেটাকে ট্যান যেতাম সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে কতগুলো জিনিস আমি বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে এটা অড ফাংশন। 2 নম্বরে এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু π/2 তে কি হবে তুমি বুঝতে পারলে। এক্স ইকুয়াল টু জিরো থেকে যখন π/2 এর দিকে যাচ্ছে তখন ট্যান এক্স এর র্যাপিডলি বাড়ছে এইটা, আর এক্স ইকুয়াল টু জিরোতে তুমি যদি একটা ট্যানজেন্ট আনো সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো সেটাকে মাথায় রেখে আমি ছবি আঁকিয়ে দেবো। তাহলে এই যে হচ্ছে জিরো আর এটা হচ্ছে π/2, তাহলে এই যে জায়গাটা মানে এটা তোমার হয়তো একটুখানি এঁকে দিই। এই জায়গাতে যদি তুমি একটা ট্যানজেন্ট টানতে, সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিত। এটা আমি একটু বলে রাখবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতো। আজ এবারে দেখো তাহলে কি হচ্ছে না, জিরো থেকে π/2 পর্যন্ত এক্স ইকুয়াল টু জিরো তো জিনিসটা জিরো, এবার আস্তে আস্তে যখন π/2 এর দিকে যাচ্ছে ট্যান এক্সটা র্যাপিডলি বাড়ছে, বেড়ে π/2 তে সেটা ইনফিনিটি হয়ে গেল। আর π/2 এর জাস্ট একটু পরে যখন চলে যাবে সেটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, হয়ে গিয়ে আবার আস্তে 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 তোমার পাইতে গেলে সেটা জিরো হয়ে যাচ্ছে, আবার 3π/2 থেকে এটা প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এইরকম ভাবে চলছে, ঠিক আছে। এবং এখানে এক্স ইকুয়াল টু জিরোতে ট্যানজেন্ট টানলে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তার মানে দেখো তুমি জাস্ট এই একটা ব্রাঞ্চ, তারপর আর একটা ব্রাঞ্চ, তারপর একটা ব্রাঞ্চ, মানে π/2 এর জাস্ট আগে ওটা প্লাস ইনফিনিটিতে, আর π/2 এর জাস্ট পরে হচ্ছে এটা মাইনাস ইনফিনিটিতে। এইটা এইরকম করে যাচ্ছে, গিয়ে দেখো এই হচ্ছে ওভারঅল ট্যান এক্স এর ছবি। ট্যান এক্স এই যে লাল কালিগুলো দেওয়া আছে এটা হচ্ছে ট্যান এক্স এর ছবি। তার মানে এটা কন্টিনিউয়াস নয়, মানে ডিসক্রিট কতগুলো লাইনের কম্বিনেশন মনে হচ্ছে, কারণ π/2 3π/2 এর আশেপাশে হচ্ছে ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল যে y ইকুয়াল টু ট্যান এক্স এর ছবিটা কেন এরকম দেখতে। আচ্ছা, এই যে ক্লিয়ারলি ট্যান এক্স, এই যে মোর স্টিপলি দ্যান সাইন এক্স মানে 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 সাইন এক্সটা যেমন করে বাড়ে, ট্যান এক্সটা না তার থেকে অনেক র্যাপিডলি বাড়ে। স্টিপলি মানে র্যাপিডলি। আচ্ছা কারণ আচ্ছা, দেখো দেখো বুঝতে পেরেছি। ধরো তুমি এখানে খেয়াল করো, ধরো আমি যদি এখানে তোমাকে ধরো এখানে করতে দিতাম, মানে একটু নিজে একটুখানি করে দেখতে পারো, ধরো আমি যদি এখানে ট্যান এক্সটাকেও লিখে ফেলতাম, আচ্ছা ট্যান জিরো তো জিরো নাকি, ট্যান হ্যাঁ π/3 কত 1/√3 তো নাকি, ট্যান π/6 হ্যাঁ হ্যাঁ মানে সাইন এক্স বাই কস এক্স করছে, তাহলে তুমি বুঝতে পারবে। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে √3 হচ্ছে, আর হ্যাঁ। 1 এ কত হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো। infinity। তা তুমি হ্যাঁ। খেয়াল করে দেখো তাহলে এইটা দেখো 1/√3, বা আমি অন্যভাবে বলতে মানে এটা দেখো জিরো থেকে তোমার মানে হাফ হলো, আর এখানে জিরো থেকে 1/√3 হয়ে গেল, 1/√3টা বড় দেন হাফ। তারপর একটা যখন এই 1 ইংলিশটা বেশি ট্যান এক্স এর। হ্যাঁ মানে ট্যান এক্সটা র্যাপিডলি বাড়ছে, কারণ ট্যান এক্স হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, তো এক্স যখন বাড়ছে সাইন এক্স বাড়ছে কস এক্স কমছে, তাহলে নিউমারেটরটা বাড়ছে, ডিনোমিনেটরটা কিন্তু তার সঙ্গে সঙ্গে কমে, তাহলে ওভারঅল জিনিসটা অনেক বেশি বাড়বে। তাহলে ট্যান এক্স এর ইনক্রিজটা হচ্ছে অনেক র্যাপিড, ঠিক আছে, পরিষ্কার। হ্যাঁ এবার বুঝছি। আচ্ছা এই কটেক্সটা আমি করে দিতে পারতাম, কটেক্সটা আমি একটু হোমওয়ার্ক হিসেবে দিলাম। হ্যাঁ ট্যান এক্সটা করতে পারলে তুমি কটেক্সটাও করতে পারবে, ভয়ের কিছু নেই। ট্যান এক্সটা করতে পারবে, তুমি কটেক্সটাও করতে পারবে। এটা একটুখানি বাড়িতে করতে দিলাম, হ্যাঁ তুমি নিজে করে আমাকে দেখাবে। আমি আগেও কয়েকটা করতে দিলাম, এখন আবার এইটা করতে দিই, এটা বাড়িতে করে আমাকে দেখাবে। আচ্ছা আমি চলে আসছি y ইকুয়াল টু sec x। আচ্ছা y ইকুয়াল টু sec x মানে 1/cos x। আচ্ছা এবারে cos x যেহেতু ইভেন ফাংশন ছিল, sec x কিন্তু তোমার ইভেন ফাংশন, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা এবারে দেখো cos x এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে তার ম্যাগনিটিউডটা, আর sec x যদি তোমার 1/cos x হয়, তাহলে খেয়াল করে দেখো cos x এর ম্যাক্সিমাম ভ্যালুটা 1, আর sec x এর মিনিমাম ভ্যালুটা হবে তোমার 1, আর cos x এর যদি তোমার মিনিমাম ভ্যালুটা 0 হয়, তাহলে sec x এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে cos x তার ম্যাগনিটিউডে কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকে, sec x এর ম্যাগনিটিউডটা সেটা সবসময় কিন্তু 1 এর থেকে বেশি। মানে cos x টার ম্যাক্সিমাম ভ্যালুটা 1, বাকি তো সবসময় ফ্র্যাকশন। তাহলে যখন cos x টা 1 হয়ে গেল তখন sec x ও 1 হলো, sec x যেহেতু 1/cos x,
তো তার মাঝে 0 থেকে 1 এর মধ্যে cos x যেহেতু তোমার ফ্র্যাকশন, তো তার যখন রেসিপ্রোকাল নেবো সেটা সবসময় 1 এর থেকে কিন্তু বেশি হবে, এটা মাথায় রাখবে। এবং তা যদি হয় তাহলে এটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই যে যখন তুমি cos x এর প্লট আঁকতে, এই যে আমার x = 1 এ যদি একটা লাইন টেনে দাও আর x = -1 এ যদি একটা লাইন টেনে দাও, আগে cos x টা হচ্ছে এই এই যে দুটো লাইন, এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মধ্যে থাকতো, মানে এই যে x = +1 এর লাইনটা, x = -1 এর লাইনটা cos x তার মাঝে থাকবে, তো sec x টা হচ্ছে এর মাঝে কোনো রকম ভাবে ঢুকবে না, কারণ তার ম্যাগনিটিউডটা যেহেতু সবসময় > 1, তাহলে এই +1 এর উপরে থাকবে, না হলে -1 তোমার নিচে থাকবে, এর মাঝে কিন্তু sec x কখনো ঢুকবে না। সিমিলার সিচুয়েশন আমি পরবর্তীকালে দেখবো, মানে পরে তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেবো, cosec x এর ক্ষেত্রেও একই রকমের সিচুয়েশনটা হবে। আর এবারে দেখো যখন x এর ভ্যালু 0 বা 2π বা 4π বা ডট ডট ডট, তখন cos x এর ভ্যালু 1 হয়, তখন sec x এর ভ্যালু 1 হবে। বা x এর ভ্যালু যখন π, 3π, 5π ইত্যাদি হবে, তখন cos x এর ভ্যালু -1 হয়ে যাবে, sec x এর -1 হবে। আর যদি x = π/2 বা 3π/2 বা 5π/2 মানে π/2 এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তাহলে যদি cos x এর ভ্যালু তোমার 0 হয়ে যায়, তখন sec x এর ভ্যালু তো ইনফিনিটি হবে, ঠিক আছে। আর 0 থেকে π/2 এর মধ্যে তোমার হ্যাঁ যেটা হচ্ছিল যে তোমার, আরে ঠিক আছে, মানে মানে 0 থেকে π, মানে আসলে যেটা বলতে চাই, মানে x = 0 তে জিনিসটা হচ্ছে 1 আর x = π/2 তে হচ্ছে ইনফিনিটি, তাহলে 0 থেকে π/2 এর দিকে x যখন আস্তে 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 যাবে, তখন x টা জাস্ট তোমার বাড়বে, বেড়ে কিন্তু তোমার এক সময় হবে তোমার ওটা ইনফিনিটিতে পৌঁছে যাবে আর কি। আর এখানে x = 0 তে তোমার ট্যানজেন্ট টানলে সেটাকে 0 দিচ্ছে, অর্থাৎ একটা ট্যানজেন্ট দেবে যেটা প্যারালাল টু তোমার a অ্যাক্সিস, প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে এর উপরে বেস করে ছবিটাকে আঁকছি, দেখো খেয়াল করো, তাহলে এই একটা ব্রাঞ্চ আঁকতে পারলে বাকিটা তুমি আঁকতে পারবে। ধরো x = যখন 0, তখন sec x এর ভ্যালু কি হলো না 1 হলো। এবারে তুমি যখন 0 থেকে আস্তে আস্তে π/2 এর দিকে যাচ্ছ, তুমি কি জানো cos x এর ভ্যালু 1 থেকে আস্তে আস্তে কমতে থাকে, তাহলে 1 থেকে যখন cos x এর ভ্যালু আস্তে আস্তে 0 এর দিকে যাচ্ছে, তখন কি হবে না, তখন করসপন্ডিং sec x টা হচ্ছে আস্তে আস্তে ইনফিনিটির দিকে চলে যাবে। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। মানে ব্যাপারটা তাহলে খেয়াল করো যে যেটা, মানে আমি যদি তোমার হয়তো আঁকতে সুবিধে হতে পারে, যে যদি আমি এইখানে তোমার জাস্ট ধরো আমি যদি এই cos x এর ছবিটা এঁকে দিয়ে তারপরে তোমার sec x এর ছবিটা আঁকি, তাহলে আরো পরিষ্কার হবে। দেখো খেয়াল করে যে cos x টা +1 আর -1 এর মধ্যে সবসময় থাকছে, sec x টা আইদার তার উপরে না তার নিচে। তাহলে এবারে দেখো যখন তোমার x = 0, তখন cos x এর ভ্যালু 1 আর sec x যেহেতু 1/cos x, সেটা কিন্তু তোমার জাস্ট 1ই, এটা 1ই হয়েছে। এবার আস্তে 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 যখন তুমি যাবে, তখন cos x টা দেখো আস্তে 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 0 এর দিকে চলে যাচ্ছে, আর যেহেতু sec x টা হচ্ছে 1/cos x, সেটা এইটা 0 এর দিকে চলে যাওয়া মানে এটা তোমার ইনফিনিটির দিকে চলে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার অল সাইন ট্যান কস, এই গল্পটা তো এখানেও থাকবে, যে ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেখানে হচ্ছে এটা পজিটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হলো, সেকেন্ড থার্ডে কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তার সেকেন্ড এবং থার্ড মানে 0 থেকে π/2 ফার্স্ট কোয়াড্রেন্ট, π/2 থেকে π সেকেন্ড, π/2 থেকে 3π/2 থার্ড, 3π/2 থেকে 2π/2 ফোর্থ। তাহলে π/2 থেকে 3π/2 এই যে সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, এটা দেখো তোমার বেসিক্যালি নেগেটিভ হয়ে গেছে। আবার যখন তুমি ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছ, তোমার 3π/2 থেকে 2π এর মধ্যে, হ্যাঁ, তখন জিনিসটা আবার তোমার পজিটিভ হয়ে যায়, ট্যান সমান এইরকম ভাবে তোমার চলছে, ঠিক আছে। বুঝতে পারলে sec x টা তাহলে কেমন করে হলো ছবিটা? এই যে লাল ব্রাঞ্চ গুলো আছে, ডিসক্রিট কতগুলো ব্রাঞ্চ, সেটা হচ্ছে sec x এর ছবি। আর এখানে যদি তুমি একটা ট্যানজেন্ট টানতে মানে x = 0 তে তুমি যদি একটা ট্যানজেন্ট টানতে, মানে এখানে যদি একটা ট্যানজেন্ট টানতাম, তাহলে বলাই বাহুল্য প্যারালাল টু x অ্যাক্সিস হবে, সেটা এখানে যা বলা হচ্ছে dy dx সাথে x = 0, সেটা হচ্ছে তোমার 0। দেখো যা বললাম কোনো অসুবিধা আছে কিনা sec x টা? ঠিক আছে sec x টা? স্যার হ্যাঁ π/2 স্যার থেকে ঠিক π এর আছে। মধ্যে চেঞ্জটা আরেকবার বলবেন? দেখো যে π/2 থেকে যখন তুমি পাইতে যাচ্ছ, তাহলে π/2 তে ওটা তো প্লাস ইনফিনিটি হয়ে গেল, হ্যাঁ।
কারণ π/2 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ওটা পজিটিভ। আবার যখন তোমার জাস্ট এক্স্যাক্টলি মানে 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 থিটাটা জাস্ট π/2 এর দিকে যাচ্ছে, তখন কসেক্সটা হচ্ছে তোমার 0 দিকে চলে গেছে, সেকেক্সটা ইনফিনিটি হয়ে গেল। আর এবারে যখন তুমি জাস্ট π/2 জাস্ট টপকে গেলে, জাস্ট যখন টপকে গেলাম, তখন তো তোমার সেকেক্স বা কসেক্স সব নেগেটিভ হয়ে গেল না। তাহলে কি হচ্ছে, তাহলে তুমি ভাবো জাস্ট যদি মানে 91 ডিগ্রি হতো, মানে কসেক্স এর ভ্যালু কত, তাহলে কসেক্স এর ভ্যালুটা জাস্ট 90 ডিগ্রি জাস্ট কস করে গেল, তখন তার ভ্যালুটা কি হচ্ছে নেগেটিভ, কিন্তু জিরোর খুব কাছে। মানে π/2 তে এক্স্যাক্টলি 0, কিন্তু π/2 থেকে যদি সামান্য বাঁদিক বা সামান্য ডান দিকে করি, জিনিসটা হচ্ছে জিরোর খুব কাছে। এবং কসেক্সটা যখন π/2 জাস্ট টপকে গেল, সেটা হচ্ছে নেগেটিভ। সেকেক্সটা কি হবে, নেগেটিভ হলো। আর 1/cosx, কসেক্স যেহেতু জিরোর খুব কাছে, তাহলে সেকেক্সটা হচ্ছে তোমার জাস্ট মাইনাস ইনফিনিটির দিকে চলে গেল। তাই এই যে দেখো π/2 তে ওটা কি হয়ে গেল না, মাইনাস ইনফিনিটির দিকে চলে গেল। তারপর আবার যখন আস্তে 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 তুমি পাইতে যাচ্ছ, cos পাইতে যেহেতু -1, তার সেকেক্সটা তোমার -1 হচ্ছে, তাকে এই -1 গিয়ে টাচ করলো, অ্যান্ড সো অন। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে তো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, একটুখানি একটু মানে আমি একটু তাড়াহুড়ো হয়তো করছি, মানে তোমরা বলো, মানে এগুলো কিন্তু শিখতেই হবে, মানে মানে মন থেকে বেশ বুঝে 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 কিন্তু এগুলোকে শিখতে হবে, না শিখে উপায় নেই। এই যে এত কাজে লাগবে, এত জায়গায় কাজে লাগবে, এগুলো কিন্তু তোমাকে ঠিক ঠিক করে শিখতে হবে। হুম, বুঝছো? আর আর এই কোসেক এক্সটাও তোমাকে আমি জাস্ট একটু বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম। হ্যাঁ, ওয়াই কত কোসেক এক্স, এটা একটু বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম, একটুখানি কোর্স। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওই মানে কট এক্সটাকে করতে দিলাম আর কোসেক এক্সটাকে করতে দিলাম। মানে সেক এক্স জানলে তুমি কোসেক এক্স করতে পারবে, আর ট্যান এক্স জানলে তুমি কট এক্স করতে পারবে। তাহলে কট এক্স এবং কোসেক এক্স এই দুটো তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেওয়া হবে। তাহলে বলো, তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনস যেগুলো আমি করেছি, সেইগুলো মানে মানে তোমার কিছু অসুবিধা আছে কিনা? মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে বেসিক্যালি সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 4-6টা ছবি, এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি তাদের ভেরিয়েশন গুলো। সাইন এক্স মানে সাইন 2x, সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স বাই এক্স, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, অ্যান্ড সো অন। এই টাইপের যে ভেরিয়েশন গুলো আর কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে যা বলেছি এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা আমার বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যেটা আসছি, হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশনের আগে হয়তো অন্য ফাংশনগুলো বলে দিলে হতো, যাকে করা যাক একটুখানি, একটা অন্তত করে দিয়ে বাকিগুলো হোমওয়ার্ক দেবো। দেখো, হাইপারবোলিক ফাংশন এইটা তোমার মানে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্সে যে খুব লাগে সেরকম নয়। তোমার কিছু কিছু ক্ষেত্রে লাগবে, সেটা কিন্তু এই হায়ার সেকেন্ডারি লেভেলে কোথাওই প্রায় হাইপারবোলিক ফাংশনটা তোমার লাগবে না। তবুও হাইপারবোলিক ফাংশনকে আমি আগে অলরেডি আলোচনা করেছিলাম, তার একটা প্লট আমি একটু বলে দিই, বাকি প্লটগুলো তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে করতে দিচ্ছি, সাধারণ বুদ্ধিতে এগুলোকে করার চেষ্টা করবো। তাহলে প্রথমটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স এর এক্স ফাংশনটা হচ্ছে এই জানো তুমি, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বা ডট 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 ডট। তো দেখো, এইটা কিন্তু আমি বলতে বলতে তোমাকে কিন্তু কিছু ম্যাথামেটিক্যাল কি বলবো এক্সপ্রেশন কিন্তু তোমার কাজে লাগছে। হ্যাঁ, দেখো না, মানে ই টু দি পাওয়ার এক্স এর এক্স ফাংশন তুমি শিখে গেলে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্স ফাংশন তুমি শিখে গেলে, এই যে মানে যেটাকে বলে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের মানে তুমি জানতে না। আমি তো ফ্যাক্টোরিয়ালের মানে একবার শিখিয়েছিলাম, মনে আছে তো? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 4 করে আপ টু এন পর্যন্ত, হ্যাঁ এটা তুমি জানো। তাহলে আমি জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশন লিখলাম। এবারে কেটে কুটে গেল কিছু, কেটে গিয়ে কি হলো দেখো, এক্স প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল ইত্যাদি এরা থাকছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এটা কিন্তু একটা অড ফাংশন। এইটা প্রথমে বুঝে নিতে হলো যে তোমার সাইন হাইপারবোলিক এক্স সেটা কিন্তু একটা অড ফাংশন। আর এবারে দেখো যে যখন এক্স ইকুয়াল টু 0, যখন এক্স ইকুয়াল টু তোমার 0, তখন এটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই
ই টু দি পাওয়ার 0 এটা 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 0 মাইনাস 0, তার মানে ওভারঅল জিনিসটা 0 হয়ে যায়। আবার এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি দেখো, বা রাদার প্লাস মাইনাস ইনফিনিটি বললেও হবে, মানে আমি এখানে যেহেতু এটা অড ফাংশন, একদিকটা জানলে অন্য দিকটা অটোমেটিক্যালি করে ফেলতে পারবো বলে সেটা আর নতুন করে বলছি না। যদি এক্স যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0 হয়ে গেল, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি হয়ে যাচ্ছে, ওয়াই তখন ইনফিনিটি হয়ে যাবে। আর এবারে এক্স যদি খুব স্মল হয়, ছোট্ট হয়, তাহলে কি হবে? যেহেতু এর এক্সপানশন তুমি দেখতে পেলে এক্স প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল এক্স 5 বাই 5 ফ্যাক্টরিয়াল ডট 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 ডট, তা তুমি যদি এক্সটা খুব ছোট হয়ে যায়, তখন কি হয়ে যাবে? তখন ওয়াইটা এক্স এর মতো হবে। ওয়াইটা যদি এক্স এর মতো হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স 1 এর মতো হবে, অর্থাৎ ওর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি জাস্ট মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে আমি যদি মানে এই 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 যে ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 তে একটা ট্যানজেন্ট আনবো, সেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এই কটা জিনিসকে আমি মাথায় রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নেওয়া ভালো, যে যখন এক্সটা এইখানে বলছি, দেখো যে তুমি জাস্ট জাস্ট মানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 টাকে তুমি এইরকম ভাবে লেখো, হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা তার মানে ই টু দি পাওয়ার এক্স এর যদি ছবিটা তুমি জানো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবিটা তুমি জানো, তাহলে ভ্যালুটা হবে হচ্ছে তার জাস্ট সিম্পলি অ্যাভারেজটা, ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আর এখানে একটা কিন্তু বলে নিই, যেহেতু ওয়াইটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 এর দিকে চলে গেছে, ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মতো এক্স এর দিকে চলে গেছে, যেটা কি আলটিমেটলি ইনফিনিটি হবে। আর এক্স যখন তোমার মাইনাস ইনফিনিটি, তখন এই প্রথম পার্টটা 0 হয়ে গেল, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস ইনফিনিটি হয়ে গেল, তখন ওয়াইটাই দেখো মাইনাস ওয়াইটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এবারে এই কটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এই কটা জিনিস মাথায় রেখে আমি ওই ছবি আঁকতে চাই। দেখো, যেটা কথা হচ্ছে যে তোমার যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0, ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মতো, আর এক্স যখন নেগেটিভ, তখন ওয়াইটা কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো। তাহলে আমি কি করছি, দেখো দুটো ছবি আঁকছি। এই যে কালো ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি। মানে এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ছবি, এইটা লেখা আছে। আর এইটা দেখো, এই যে ছবিটা, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। যদি শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতো, তাহলে তুমি জানতে যে এই ছবিটা, এই যে ছবিটা, এইটা তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। আমার চাই কত? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে তার জাস্ট বেসিক্যালি এখানে যেটা রিফ্লেকশন নিচ্ছে সেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি এটা। তাহলে এবারে কি হচ্ছে দেখো, যে যখন তোমার এক্সটা, এই যে বললাম, যখন এক্সটা যখন টেন্ডস টু ইনফিনিটি, ওয়াইটা ই টু দি পাওয়ার এক্স এর মতো, অর্থাৎ আচ্ছা প্রথমেই যেটা বলে নিই, প্রথম কথা হচ্ছে যে ওয়াইটা মানে সাইন হাইপারবোলিক এক্সটা হচ্ছে এই যে এদের বেসিক্যালি অ্যাভারেজটা, তো এটা কিন্তু অ্যাভারেজ হয়। তার মানে দেখো জাস্ট মানে এই যে লাইনটা তুমি টেনেছো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আর এই যে তুমি লাইনটা টেনেছো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অ্যাভারেজ কোশ্চেন নেব, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট তাদের মাঝে মাঝে থাকবে, এটাকে মাথায় রাখো। এবং দেখো কি হচ্ছে না, যখন তোমার এক্স ইকুয়াল টু 0, সেটা আমি অলরেডি এখানে বলেছিলাম, যখন এক্স ইকুয়াল টু 0, তখন সাইন হাইপারবোলিক এক্সটা 0 হবে। দেখো এই দেখো 0 হয়েছে। আচ্ছা, এবারে এক্স যখন তোমার ইনফিনিটি, তখন ওয়াইটা ইনফিনিটির দিকে যাবে, এক্স যখন তখন ইনফিনিটি, দেখো ওয়াইটা তখন ইনফিনিটির দিকে যাচ্ছে। এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন এক্সটা তোমার ডান দিকে অর্থাৎ প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে এক্সটা, তখন কিন্তু তোমার সাইন হাইপারবোলিক এক্সটা ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার এক্স এর মতটা মিলে যাওয়ার চেষ্টা করছে আস্তে আস্তে। ঠিক একই রকম ভাবে বাঁ দিকটা যখন এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তখন কিন্তু ওয়াইটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, অর্থাৎ এর মতো হয়ে যাওয়ার চেষ্টা করছে। তা দেখো, তাহলে এই আর এইখানে একটা যদি ট্যানজেন্ট টানতে, যেটা বলা আগে উচিত ছিল, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। মানে এখানে যদি তুমি একটা ট্যানজেন্ট টানতে কোনোভাবে, সেটা এখানের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো দেখো এটা একটুখানি কমপ্লিকেটেড, কিন্তু ব্যাপারটা বোঝা যায়। তুমি ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর প্রপার্টিগুলো যদি জানো, সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু সাইন হাইপারবোলিক এক্স এর ছবি কেমন হবে আমি জাস্ট এঁকে দিলাম।
দেখো তো তোমাদের মানে বুঝতে একটু অসুবিধা হলো না এটা? আমি তার একটু বলবো। না স্যার ঠিক আছে। মানে এমনি কঠিন কিছু নয় কিন্তু, তুমি জাস্ট লিমিট গুলোকে দেখে নেবে আর কি। হ্যাঁ, মানে যখন তোমার ওই মানে এইটা এইটা ধরো যদি তুমি আরো আরো এক্সট্রাপোলেট করতে, তাহলে আরো হয়তো বুঝতে পারতে। যদি তুমি ধরো এইটাকে, এটা তো আর উপরে জায়গা নেই, এটাকে তুমি আস্তে 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 আরো তুমি এক্সট্রাপোলেট করতে এইভাবে করে, এটা এক্সট্রাপোলেট করতে, তাহলে এই যে রেড যেটা, রেডটা দিনের সাথে এর সাথে মিলে যাচ্ছে, মানে এর মতো হয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাও ঠিক একই রকম ভাবে হচ্ছে, এর মতো হয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে যে কস হাইপারবোলিক এক্স, ট্যান হাইপারবোলিক এক্স, কট হাইপারবোলিক এক্স, সেক হাইপারবোলিক এক্স, কোসেক হাইপারবোলিক এক্স, এইগুলোকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। সাইন হাইপারবোলিক এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, আর কস হাইপারবোলিক এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তাহলে ট্যান, কট, সেক, কোসেক তাদের এক্সপ্রেশন করে এখান থেকে তুমি লিখে ফেলতে পারবে, এবং সেই মতো করে তুমি ছবি আঁকার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমি অনেকগুলো কাজ দিচ্ছি আর কি। আচ্ছা, এবারে আমি একটা মানে ছবি আঁকছি, একটা ছবি আঁকবো আর একটা ছবি তোমাকে বাড়িতে কষতে দেবো। ফাংশনটা এরকম দেখতে, ওয়াই করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স। তো একটু খেয়াল করে দেখো যে এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকেইং, আর কস এক্সটা হচ্ছে অসিলেটিং। তো ওটা অসিলেট করতে করতে তোমার বেসিক্যালি ডিকে করবে, অসিলেট করতে করতে তোমার ডিকে করবে। মানে ওয়াই করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স যখন করছো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলে যে সে এক্সপোনেনশিয়াল ডিকে করবে, কস এক্স বলে সে অসিলেট করবে, তার দুজনের গুণফল হচ্ছে অসিলেট করতে 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 ডিকে করা। আচ্ছা, কিরকম ব্যাপারটা খেয়াল করো। ধরো যখন তোমার এক্স ইকাল টু 0 বা পাই বাই 2 বা 4 পাই, 0 বা 2 পাই বা 0 বা 2 পাই বা 4 পাই বা ইত্যাদি ইত্যাদি, কস এক্স এর ভ্যালু কত হয় না 1 হয়ে যায়, তখন ওয়াইটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো যাবে। আর উল্টো দিকে যখন এক্স এর ভ্যালু পাই, 3 পাই, 5 পাই ইত্যাদি ইত্যাদি, যখন কস এক্স এর ভ্যালু -1, তখন ওয়াইটা যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো করে যাবে। ঠিক আছে? আমি এখানে যখন বসিয়ে দিচ্ছি আর কি, যখন এক্স এর ভ্যালু পাই বা 3 পাই বাই 2 বা 5 পাই, সরি, পাই বা 3 পাই বা 5 পাই ইত্যাদি, কস এক্স এর ভ্যালু কিন্তু -1 হয়ে গেল, কারণ ওয়াইটা তখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু যখন পাই বাই 2, 3 পাই বাই 2, 5 বাই 2 ডট 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 ডট, তখন cos x এর ভ্যালু কিন্তু 0, তাহলে y এর ভ্যালু অটোমেটিক্যালি 0 বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে? তাহলে এইগুলোর উপরে বেস করে আমি যখন ছবিটাকে আঁকছি দেখো, তাহলে প্রথমে কতগুলো পয়েন্ট পেয়ে নাও যে যখন x ইকুয়াল টু 0, তখন কিন্তু ওটা, আচ্ছা আমি প্রথমে যেটা করেছি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর একটা প্লট এঁকেছি, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা প্লট এঁকেছি, সেটা তোমার বেসিক্যালি নিচে। এই যে এই নিচে যে এই যে লাইনটা, সেটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবি। এবার আমি কতগুলো পয়েন্ট পাচ্ছি দেখো, তাহলে এইখানে একটা পয়েন্ট পেলাম যে যখন তোমার এক্স ইকুয়াল টু 0 আর কি, তখন গেল, হ্যাঁ, cos x ইকুয়াল টু 1 হয়ে গেল, সেটা ই টু দি, বা আমি অন্যভাবে বলতে পারি এটা ওভারঅল জিনিসটাই 1 হয়ে যাবে, কারণ তখন এক্স ইকুয়াল টু 0 তো সরাসরি বসানো যাবে, ই টু দি পাওয়ার 0টা 1, cos x এর ভ্যালু মানে বেসিক্যালি 1, তাহলে ওভারঅল জিনিসটা 1, তাহলে 1 থেকে স্টার্ট হলো। আর এবার পাই বাই 2 যখন দেখো, x যখন পাই বাই 2, তখন কিন্তু ওয়াইটা 0 হতে হবে। আচ্ছা, এক্স যখন তোমার পাই, তখন ওয়াইটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতে হবে, অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার করসপন্ডিং পয়েন্টটা 3 পাই বাই 2 যখন আবার 0 হয়ে গেল। আর এবারে যখন 2 পাই হয়ে গেল, দেখো এই যে যখন এক্স তোমার 2 পাই হয়ে যাচ্ছে, তখন cos x এর ভ্যালু 1 হয়ে গেল, ওয়াইটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যে পয়েন্টে আছে সেই পয়েন্টটা কাট করলো এটা, তারপরে এইটা হলো, এইটা হলো, এইটা হলো, এইটা হলো, দেখো এই ধরনের কতগুলো তুমি জাস্ট পয়েন্ট পাচ্ছ। এবারে সেই পয়েন্টগুলোকে কানেক্ট করে দাও, ওভারঅল জিনিসটা কি হলো দেখো, এই অসিলেট করতে করতে ডিকে করছে, মানে এখানেও ঠিক একই রকম ব্যাপার, যে এক্ষেত্রে তোমার এই মানে যখন cos x মানে y যদি তোমার cos x হয়, এটা অসিলেট করে, আর y যখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, it decays exponential।
এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে এবারে যখন তোমার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স তখন একসাথে থাকবে, কি মানে অসিলেট করতে করতে ডিকে করছে, এটা হচ্ছে ডিকে উইথ অসিলেশন। তাহলে দেখো cos x বলে আমি অসিলেট করবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলে আমি ডিকে করবো। দুটো গুণফল যদি থাকে তাহলে সে বেসিক্যালি অসিলেট করতে 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 ডিকে করবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা বাড়িতে এটা আসবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স যখন 0 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি। তাহলে এইখানে তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এর একটা ছবি এঁকে তো, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স এর ছবি যদি আঁকতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স তার ছবি তুমি আঁকতে পারো। আসলে ড্যাম্পড অসিলেটর যেগুলো হয় না, তারা বেসিক্যালি এই ধরনের ইকুয়েশন গুলো ওকে করে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা আজকে কি অনেকটা বেশি বলা হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো বেশি ফাংশন হয়ে যাচ্ছে নাকি? আমি একটুখানি মানে সবটা হয়তো এমনিও শেষ করতে পারবো না, আমাদের আরো মিনিট 20 সময় আছে, 20-25 মিনিট। সবটা হয়তো এমনি শেষ করতে পারবো না, আমাকে একটু স্পিডে হয়ে যাচ্ছে, তাহলে একটুখানি বলো, আমার মানে একটু দম নাও তোমরা, মানে একটা অনেকক্ষণ হচ্ছে তো, মানে এখন পর্যন্ত যা যা আমি বলেছি একটুখানি জাস্ট মনের মধ্যে একটা রিক্যাপচুলেট করা, যে এইগুলো ফাংশন গুলো হয়েছে, মানে কোন কোনগুলোকে করানো হয়েছে সেগুলো তুমি জাস্ট একটু মেমোরাইজ করার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে আমি আরো কতগুলো ফাংশন তারপরে আসছি। 1 মিনিট তুমি একটু রেস্ট নাও, 1-2 মিনিট করে একটু just মনে মনে রিকালেক্ট করার চেষ্টা করো তুমি অ্যাকচুয়ালি মানে কতখানি মানে কোন 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 ফাংশন গুলো হলো। অনেকগুলো ফাংশন হয়ে যাচ্ছে তো, এবং তার মধ্যে কোনো স্পেসিফিক জায়গা তোমার বুঝতে অসুবিধা আছে কিনা এটা ভেবে না। তোমাদেরকে জিজ্ঞেসই করা হচ্ছে না, মানে বুঝেছো বুঝেছো বলছি বটে, কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে করতে বলা বা ইত্যাদি করে একটু কম সময় দেওয়া হচ্ছে আর কি। হোমওয়ার্ক গুলো তো সব করার চেষ্টা করবে, যেগুলো পারবেন আমি অবশ্যই করে দেবো। হ্যাঁ, তো তুমি নিজে কিন্তু চেষ্টা করবে। আচ্ছা চলো, আমি কি কারো কিছু বলবে কিছু? স্যার হ্যাঁ ই টু বলো। দি পাওয়ার ওই এক্স এর জায়গায় যখন π/2 বা 2π/, হুম, এই মানগুলো বসানো হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসালে স্যার মানে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ওগুলো আসছে কি করে? মানে ওটা ফাইনাইট ভ্যালু না বসালে ওটা তো রেডিয়ানে চলে আসছে। না কোনটা বলছো বলো তো, মানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কোনটা বলছো? এইখানে এখানে এই ফাংশনটার কথা বলছো? হ্যাঁ মানে স্যার এখানে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এখানে 2π বসিয়েছেন, হ্যাঁ এক্স ইকুয়াল টু যখন 0 বা 2π হচ্ছে তখন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওটা আর কি ওই এক্স এর জায়গায় স্যার ওখানে 2π বসালে তো কোনো ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কেন ই টু দি পাওয়ার মাইনাস 2π, মানে পাই এর ভ্যালু তো তোমার 3.14, তাই না? পাইটা একটা ইরেশনাল নাম্বার, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে তার পেরেছি। ভ্যালু তো আমি থ্রি স্যার ওটা পয়েন্ট ওয়ান পাইটাকে রেডিয়ানে ভাবছিলাম। না না না, পাই একটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, মানে পাইটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে 3.1428 ডট 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 আছে না, মানে 22/7 বলো যেটাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ সেটা। আর এইটা
আমার করে দেওয়া আছে, আমি কিন্তু এইটা বোঝানোটা তোকে বাড়ি, এটাও হোমওয়ার্কের মতো করে দিলাম। এটা হচ্ছে তোমাকে জাস্ট করে দেওয়া আছে, তুমি জাস্ট একটুখানি পড়বে যে যদি তোমার ধরো আমি তো শুধু সাইন এক্স বা শুধু কস এক্স করেছি, তাদের কাছে কম্বিনেশন থাকে। তো y ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x, তার প্লট কেমন হবে এইটা তোমার জাস্ট করে দেওয়া আছে। তুমি জাস্ট, আমি তো ভিডিওটা মানে পিপিটিতে দিয়ে দেবো, তুমি জাস্ট বুঝে 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 জাস্ট মানে এটাকে বোঝার চেষ্টা করবে যে কি করে জিনিসটাকে করা হয়েছে। ঠিক আছে, y ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x, এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা এবারে দেখো জাস্ট y ইকুয়াল টু x sin x, এটাও হচ্ছে আমি তোমাকে বাড়িতে কাজ হিসেবে দিচ্ছি। y ইকুয়াল টু x sin x, এটা কষে দেওয়া আছে, তুমি জাস্ট কি করে এই ফাংশনটা হলো, বেশ সুন্দর দেখতে একটা ফাংশন, সেটা আমাকে পরের দিন বলবো যেটা অ্যাকচুয়ালি তোমার কিভাবে এটা হয়েছে। কাটাকাটিটা হয়েছে কেন এখন? দাঁড়া, কেটে যাবে। আর এটা তোমার হচ্ছে কাজটা, মানে এটা তুমি জাস্ট একটুখানি বুঝবে, বুঝে 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 মানে কোথায় কি অসুবিধা একটু খোঁজার চেষ্টা করবে। আমি এটাকেও কিছু করে দিলাম না, মানে y ইকুয়াল টু x sin x সেটাও তোমায় করে দিলাম। মানে তুমি আসলে আমি চাইছি এদিকে একটুখানি সেন্স তৈরি হোক, যে তুমি y ইকুয়াল টু x এর ছবি জানো, y ইকুয়াল টু sin x এর ছবি জানো, এবার x আর sin x যদি থাকে তাহলে সেই ছবিটা কেমন হবে সেটা তোমাকে আমি বাড়িতে কাজ হিসেবে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি বলছি না, তুমি y ইকুয়াল টু x এর ছবি জানো, y ইকুয়াল টু sin x এর ছবি জানো, তাহলে তোমাদের গুণফলটা কেমন হবে সেটা তুমি নিজে নিজে একটুখানি বোঝার চেষ্টা করো। আচ্ছা, এতটা বললে তোমাদের চাপ হয়ে যাবে সেটাই ভাবছি। মানে ইনভার্স ফাংশন আবার নতুন ফাংশন, তো তাকে তোমাকে নতুন করে ইন্ট্রোডিউস করতে হবে, লগ আছে, আজকে তো সবটা হবে না। আমার মনে হয় এই পর্যন্ত রেখে আমরা এইখানটাকে নিয়ে জাস্ট একটুখানি আলোচনা করে নিই। মানে আমার মনে হয় জাস্ট এইখানে একটুখানি আমরা বাকি পার্টটাকে পরের দিনের জন্য রেখে দেওয়া ভালো। কারণ এই যে ইনভার্স ফাংশনটা আমি নেক্সট দিনের জন্য রেখে দিই, কারণ এটা নেক্সট ক্লাসে করব। তার আগে বরং এই যে কটা শিখলে তুমি তার বেশি কি শিখেছো সেটা একটুখানি দেখা যাক। ধরো এই যে y ইকুয়াল টু sin x বা y ইকুয়াল টু cos x, এই টাইপের ফাংশনগুলো তুমি দেখেছো তো। এবার কাছে আমি দেখতে চাইছি যে এই ধরনের জিনিস মানে আমি কেন পড়ছি, এটা কি কোথাও আমার দাদু লাগছে? হ্যাঁ সার্টেনলি লাগছে। একটা এক্সাম্পল দেখো, ধরো স্পেসিফিক এক্সাম্পল, একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, মানে একটা সিম্পল পেন্ডুলাম যেটাকে বলছো তুমি, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা হয়, এই যে পেন্ডুলাম আর কি,
সেখানে একটা মাস মাস এম সেটা এরকম অসিলেট করছে, আর এইখানে যদি এই ইকুইলিব্রিয়াম পজিশনের ডিসপ্লেসমেন্টটা এক্স হয়, তাহলে এক্সটা সেটা হয় হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট এ সাইন ওমেগা টি টাইপের দেখতে হয়, যেখানে হচ্ছে তোমার এখানে এখানে যেমন ওয়াই এজ এ ফাংশন অফ এ, এখানে এক্স এজ এ ফাংশন অফ টি আর কি। এখানে এক্স হচ্ছে তোমার টি এর ফাংশন, যেখানে হয় এটাকে বলা হয় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বলা হয়, ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর বাকিটা কি তোমার টাইম রিপ্রেজেন্ট করছে। তাহলে তুমি এবারে দেখো এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স আর এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই দুটো যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখো তোমার বেসিক্যালি কিন্তু একই রকমের জিনিস, যেটা এক্স হুইচ ইজ ফাংশন অফ টাইম, যেটা বেসিক্যালি এ সাইন ওমেগা টি, পাশে যখন এক্স তুমি প্লট করছো, রাফলি কিন্তু এই ছবিটাই তোমার এই ধরনের হবে। দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ছবি আমি এঁকেছিলাম, তোমার মনে হচ্ছিল যে কি সব কেনই বা ছবি টবিগুলো আঁকছি, এটা কি সত্যি ফিজিক্স বা ফিজিক্যাল, তো অঙ্কের ক্লাস হয়ে যাচ্ছে, ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রি কোথাও কি আদৌ কাজে লাগবে? হ্যাঁ, তোমার যখন সিম্পল পেন্ডুলাম তুমি পড়বে, সেটা তুমি ফিজিক্সের বইয়ে আছে, তোমার 11-এর বইই সম্ভবত আছে, সেইখানে কিন্তু জাস্ট এই এক্সটা ভার্সেস টাইম যদি প্লট করা হয়, এখানে এক্স এর রেসপেক্ট না, এটা হচ্ছে তোমার টাইমের রেসপেক্টে প্লট করা হয়, এটা এক্স না, এটা হচ্ছে টাইম। টাইমের রেসপেক্টে তুমি জাস্ট এক্সটাকে প্লট করো, তাহলে কিন্তু এই রকমের দেখতে ছবি হবে। তারপরে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি আমার এই পিরিয়ডিক ফাংশন সেটা অ্যাকচুয়ালি লাগে। আচ্ছা, এবারে আবার দেখো, হ্যাঁ বলো বলো। এইটা তো মানে সিম্পল এ ইকুয়াল টু সাইন ওমেগা, কিন্তু ফিজিক্সে এরকম একটা গ্রাফ আছে মানে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি, যেখানে বি একটা কনস্ট্যান্ট, মানে তখন হ্যাঁ, গ্রাফটা দেখতে একটু অন্য হবে। মানে গ্রাফটা কিভাবে হবে? মানে ভেতরটা কনস্ট্যান্ট, মানে ওমেগাটির ভেতরে কনস্ট্যান্ট তো। হ্যাঁ আমি হ্যাঁ আসছি, সাইন হ্যাঁ ওমেগা টি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা, এবারে ভেলোসিটি দেখো, ভেলোসিটিটা ভিটা কি হয় না ডিএক্স বাই ডিটি, তাহলে এক্স যদি এ সাইন ওমেগা টি হয়, তাহলে ভিটা কি হয়ে গেল এ ওমেগা কস ওমেগা টি, মানে এক্স যদি এ সাইন ওমেগা টি হয়, তাহলে ভেলোসিটিটা কত হবে না এ ওমেগা কস ওমেগা টি। তার মানে যদি তুমি জাস্ট ভেলোসিটিটাকে প্লট করো, এটা বেসিক্যালি এ ওমেগা কস ওমেগা টি ভার্সেস টি, তাহলে কস মানে এখান থেকে স্টার্ট, কসের যেমন ছবি হয় আর কি, এ ধরনের ছবি হবে। তাহলে দেখো এই যে পজিশন, তারপরে তার ভেলোসিটি, হ্যাঁ এটাকে বলে পজিশন, মানে এটা হচ্ছে পজিশন। আচ্ছা, সৌম্য যেটা বললো যে সেটা হচ্ছে আমি এটা হোমওয়ার্ক হিসেবেই দিয়ে রাখি, এক্সটা করি তোমার এ সাইন ওমেগা টি প্লাস ধরো থিটা যদি হয়, এইটা হচ্ছে তোমাকে জাস্ট হোমওয়ার্ক, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, তার প্লটটা কেমন হবে। আচ্ছা, এইটার জন্যই আমি তোমাকে একটা প্রবলেম তোমাকে বাড়িতে কষতে বললাম, এইটাকে করলেই তুমি কিন্তু বুঝে যাবে যে কেমন হবে। দেখো খেয়াল করো, এটা আমি না হয় বলেই দিচ্ছি ও যখন বললো,
যে ধরো ওয়াই ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x, এটাকে আমি কি করছি দেখো, প্রথমে যে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার দিয়ে গুণ করে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি এটা 5 হলো, এটা 3 এর 5 cos x প্লাস 4 এর 5 sin x এটা। এবার আমি বললাম 4 এর 5টা হচ্ছে cos থিটা ধরো, আর 3 এর 5টা sin থিটা বলো, যাতে করে sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা 1 হয়। সেখানে থিটাটা হচ্ছে sin ইনভার্স 3/5 বা cos ইনভার্স 4/5 এইটা, এবং তার ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার 36 পয়েন্ট, মানে এটা যদি তুমি ক্যালকুলেট করো এটা ক্যালকুলেটর হচ্ছে 36 পয়েন্ট তোমার 86 হয় এটা। তাহলে কি হচ্ছে এটা, এবারে দেখো তাহলে এইখানে যদি 3 এর 5টাকে তুমি cos থিটা বসিয়ে দাও আর 4 এর 5টাকে তুমি sin থিটা বসিয়ে দাও, এটা মানে এইটা আগে করেছে না, এই যে sin x আর 4 এর 5টাকে তুমি cos থিটা বলছো, এটা cos x আর 3 এর 5টা sin থিটা বলছো এইটা, তাহলে কত হলো এটা দেখো sin x প্লাস থিটা, যেখানে থিটাটা হচ্ছে 36.86 ডিগ্রি। তাহলে দেখো একটা ফাংশন ছিল যেটা আলটিমেটলি দেখতে এরকম y ইকুয়াল টু 5 sin x প্লাস 36.86, মানে এটা x প্লাস থিটার মতো, যেটা অ্যাকচুয়ালি তুমি আমাকে জানতে চাইছো। আচ্ছা এবারে তুমি দেখো এটা প্লটটা কি সুন্দরভাবে আমি করে দিচ্ছি, তুমি মনে মনে ভাবো যে x প্লাস 36.86টা হচ্ছে তোমার x প্রাইম, x প্লাস 36.86 x প্রাইম, তার মানে এক্সটা হয়ে যাচ্ছে এক্স প্রাইম মাইনাস 36.86। তাহলে ওয়াইটা তখন কেমন দেখতে হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু 5 সাইন এক্স প্রাইম হয়ে গেল, এই যে ওয়াইটা হচ্ছে 5 সাইন এক্স প্রাইম হয়ে গেল, যেখানে এক্স প্রাইমটা হচ্ছে এক্স প্লাস 36.86। আর এবারে এক্স প্রাইমের ভ্যালু 0, π/2, পাই, 3π/2, 2π ডট 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 হলে ওয়াই এর ভ্যালু কি হয় আমার জানা আছে, মানে এক্স প্রাইমের ভ্যালুটা 0, π/2, পাই, 3π/2, 2π ডট 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 হলে ওয়াই এর ভ্যালু কত হয়, মানে ওয়াই ইকুয়াল টু 5 সাইন এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্রাইম ইকুয়াল টু π/2 হলে ওয়াই ইকুয়াল টু 5 হয়ে যাবে, কারণ সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1। আর এক্স প্রাইম ইকুয়াল টু যদি তোমার পাই হয়ে যায় তাহলে সেটা 0 হয়ে যাবে, 3π/2 হলে -5 হয়ে যাবে, 2π হলে 0 হয়ে যাবে, সমান এটা। আচ্ছা অ্যাকচুয়ালি তো প্লটটা আমাকে ওয়াই ভার্সেস এক্স প্রাইম করতে হবে না, আমাকে করতে হবে ওয়াই ভার্সেস এক্স। তাহলে দেখো যখন এক্স প্রাইম ইকুয়াল টু 0 তখন এক্সটা কত হবে, এক্সটা কিন্তু এক্স প্রাইম মাইনাস 36.86, এটা হলো মাইনাস 36.86, তখন এক্স প্রাইমটা π/2, তখন এক্সটা কত হবে না, এই যে π/2 মানে 90 ডিগ্রি মাইনাস 36.86 মানে 53.14 ডিগ্রি, যখন যখন 3π/2 ডট 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 তখন এক্স এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে এটা। আচ্ছা এবারে তুমি যখন প্লট আঁকছো দেখো, তাহলে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর এই জাস্ট লিখেছো, কোথায় গেল, চলে যাচ্ছে, এই যে দেখো তাহলে তুমি যখন 3 sin x প্লাস 4 cos x এটা ভার্সেস x তুমি প্লট করছো, তাহলে প্রথমেই দেখো যে জিনিসটা দরকার যে কখন তোমার এক্সটা 0 হচ্ছে, মানে এক্স এর কোন ভ্যালুতে জিনিসটা তোমার 0 হচ্ছে না, এক্স এর দেখো যখন এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার কোথায় গেল মাইনাস 36.8 অর্থাৎ মাইনাস 37 ডিগ্রির মতো, তখন ওয়াইটা 0। তার মানে দেখো এইটা হচ্ছে মাইনাস 36, মানে আমি মাইনাস 37 এর কাছাকাছি বলছি, তখন জিনিসটা কিন্তু 0। আচ্ছা কখন 1 হবে, 1টা কিন্তু হবে তোমার 1 না, বেসিক্যালি 5 হবে, 5 হবে কখন, যখন তোমার এক্স এর ভ্যালুটা 53.14, তাহলে এইটা হচ্ছে যখন 53.14 তখন কিন্তু বেসিক্যালি এটা হবে হচ্ছে তোমার +1। আচ্ছা আবার কখন 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে যখন হচ্ছে তোমার 143.14, তখন কিন্তু সেটা আবার 0 হবে, হ্যাঁ সেটা 180তে নয় কিন্তু 180 আগে সেখানে একটা 0 হবে। তাহলে কিছুই না, তাহলে দেখো মানে ব্যাপারটা হচ্ছে সেই আলটিমেটলি সাইনের ছবির মতোই, কিন্তু যদি তোমার যা শুধুমাত্র এরকম দেখতে হতো ওয়াই কত সাইন এক্স হয়ে গেছে, তাহলে এক্স এর যে ভ্যালুতে ওয়াই এর ভ্যালুটা 0 বা +-1 ইত্যাদি ইত্যাদি হচ্ছে, তখন তো একটা অন্য ভ্যালুতে হবে। যেমন এই পার্টিকুলার কেসে হচ্ছে যে যখন তোমার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স প্রাইম মাইনাস 36.86, অর্থাৎ এই যেখানে আমি কতগুলো ভ্যালু বলে দিয়েছি দেখো না, এক্স প্রাইমের 0, π/2, পাই, 3π/2 ডট 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 যদি হয়, তাহলে এক্স এর ভ্যালুগুলো কত হলো সেই মতো করে ওয়াই এর ভ্যালুটা কত, তাহলে জাস্ট ওয়াই এর ভ্যালু যদি 0 প্লাস মানে এই 5টা যদি না থাকতো
তাহলে 0 1 0 -1 0 +1 0 -1 0 এইগুলো সব আমি ওয়াইটা লিখতাম, তাহলে এক্স এর এই ভ্যালুগুলো তোমার লাগবে। ঠিক আছে, দেখো এইটা মানে এই যে এক্স হচ্ছে -36.87 ডিগ্রি, তখন হচ্ছে এটা 0, π/2টা কিন্তু 90 ডিগ্রিতে হবে না, 90 ডিগ্রি থেকে কমে হবে, আবার 0 হচ্ছে 180 ডিগ্রিতে হবে না, তার থেকে তোমার কমে হচ্ছে অ্যান্ড সো অন। এই হচ্ছে ছবিটা, বোঝা গেল? তবু হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? হ্যাঁ বোঝা গেছে। আর তার মানে এটা 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 এই হোমওয়ার্কটা খুব সুন্দর, যে যদি তুমি ধরো সাইন মানে আমার আগেই হয়তো এটা দেওয়া উচিত ছিল, সেটা আমি পরের দিকে এই এক্সাম্পলটা থ্রু দিয়ে দেখালাম, যে যদি তুমি সাইন ওয়াই গটে সাইন এক্স এর ছবি আঁকতে পারো, কিন্তু ওয়াই গটে যদি সাইন এক্স প্লাস থিটা হয় তাহলে কি হবে? তুমি জাস্ট মনে মনে এক্স প্লাস থিটাটাকে তুমি জাস্ট এক্স প্রাইম ধরে নাও, ঠিক আছে? তাহলে এক্স, তাহলে জিনিসটা হয়ে গেল ওয়াই গটে সাইন এক্স প্রাইম হয়ে গেল, তার ছবি তো তুমি আঁকতে পারো। আমি এঁকে ফেললাম। কিন্তু তোমাকে যেটা খেয়াল রাখতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু এক্স প্রাইমের অ্যাবাউটে ছবিটা আঁকতে হবে না, এক্স এর অ্যাবাউটে করতে হবে। শেষে তুমি জাস্ট এক্স প্রাইমের জায়গায় ওটা এক্স এর টার্মে জিনিসটাকে বসিয়ে দিতে হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা। আচ্ছা, এবারে যদি তোমার এই ধরো ড্যাম্পড অসিলেটর হতো, আগেরটা ছিল নর্মাল অসিলেটর, এটা কিন্তু ড্যাম্পড অসিলেটর হতো। ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে এক্সটা কত টাইমের রেসপেক্টে তুমি প্লট করো, তাহলে এটা যদি তোমার সাইন মানে একটা অ্যামপ্লিটিউড কিছু একটা থাকতে পারে, একটা কনস্ট্যান্ট বা কিছু একটা দিলে এ সাইন ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস এই একটা সামথিং একটা মানে ধরো আমি বিটা টি বা এরকম একটা কিছু না হয় লিখে রাখছি এটা। তো একটা ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে কিন্তু তোমার ওই যে মানে যে একটা পিরিয়ডিক ফাংশন তার সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল ডিকেইং ফাংশন অথবা cos ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি এরকম যদি হতো ড্যাম্পড অসিলেটর, অসিলেট করতে 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 তোমার ডিকে করছে আর কি। ঠিক আছে, ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে তুমি জাস্ট মানে এই ধরনের জিনিসপত্র তুমি দেখতে পাবে। তারপর আমি পরে দেখাবো তোমার যে ধর এরকম একটা একটু বুঝতে অসুবিধা হবে, ছাড়ো অত ছোট। জাস্ট আমি এরকম একটা বলছি, ধরো একটা ফাংশন কোথা থেকে এলো টেলো তুমি ভুলে যাও, হ্যাঁ, রুট ওভার অফ 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, তাই তো, উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। আমি এইটুকু বললাম, এল এখানে একটা কনস্ট্যান্ট, এটা একটা লেন্থ রিপ্রেজেন্ট করে, এলটাকে রিপ্রেজেন্ট করতে তোমার বক্স লেন্থ। ঠিক আছে, তাহলে জাস্ট একটা ফাংশন আমি এফ এক্স নাম লিখে যে সাই এক্স লিখেছি, রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, এটা যেখানে n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার মানে ছবিটা হচ্ছে এর মধ্যে থাকবে সবসময়। এটা ধরো এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু তোমার এল। এইখানে তোমার এন এর বিভিন্ন ভ্যালু গুলো আছে, এন এর ভ্যালু ধরো এন এর ভ্যালু 1 আছে, ধরো এন এর ভ্যালু 2 আছে, ডট 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 করে। তাহলে এবারে আমি এইখানকার ছবিগুলোকে আঁকবো আর, ঠিক আছে? তা তোমাকে যেটা দিচ্ছি যে প্লট সাইন এক্স ভার্সেস এক্স ফর n ইকুয়াল টু 1 2 3, মানে তিনটে এন ভ্যালুর জন্য তুমি জাস্ট সাইন এক্স ভার্সেস এক্স এই প্লটটাকে তুমি আঁকবে। মানে ওই যেটা আমি তোমার সাইন এক্স সাইন 2x সাইন 3x সেই আঁকাটা শিখিয়েছি, এখানে ঠিক একই রকমের সিচুয়েশন, মানে সাইন এক্স এন এর ভ্যালু পাল্টালে 1 বা 2 বা 3 হলে ভেতরের পার্টটা জাস্ট সিম্পলি পাল্টাচ্ছে,
পাল্টালে যেটা হবে যে মানে যেটা হচ্ছে এই যে 0 থেকে এল এর মধ্যে কখনো একটা ফুল ওয়েভ রইলো, কখনো তোমার দুটো ফুল ওয়েভ রইলো, কখনো তিনটে রইলো, কখনো চারটে রইলো, এই ধরনের সিচুয়েশন গুলো হবে আর কি। সেখানেও দেখো তোমার আলটিমেটলি পিরিয়ডিক ফাংশন জাস্ট এসে গেছে। মানে এর যে ফিজিক্স টিজিক্স গুলো তুমি ভুলে যাও, জাস্ট তোমাকে জাস্ট আমি একটা হোমওয়ার্ক হিসেবেই দিচ্ছি যে √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স এরকম যদি হয়, মানে বেসিক্যালি ওই সাইন 2x সাইন 3x সাইন 4x তার ছবিগুলো আঁকতে পারলে এই ছবিগুলো তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারো। তাহলে আমার মনে হচ্ছে যে আজকে এই পর্যন্ত করা থাক। end of lecture 6। কারণ পরের দিকে মানে আজকে আমি ভেবেছিলাম যে সবটা করে ফেলতে পারবো, কিন্তু বেশ কিছু কিছু ফাংশন আছে, যেমন ইনভার্স ফাংশন, এটা ভালো করে বুঝে 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 তোমায় করতে হবে, এখানে অনেক গন্ডগোলের জায়গা আছে, ঠিক আছে। তারপরে তোমার একটা ইন্টিগ্রেশন এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করে, সেইটাকে জাস্ট গ্রাফিক্যালি একটুখানি বোঝানো, তারপরে কেমন করে হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন জাস্ট তার করা যায়, মানে তোমার সলিউশন বের করা যায় জাস্ট এই এটাকে কাজে লাগিয়ে, সেই সব জিনিসগুলো আছে আর কি। মানে এগুলো আরো বেশ কিছু কিছু জিনিসপত্র কিন্তু আছে, সেটা এখন থাক আজকের মতো। হ্যাঁ, আমার মনে হয় এই পর্যন্ত রেখে দেওয়াটা ভালো। এবারে বলো যে কি অসুবিধা আছে। আমি আজকে আসলে একটু তাড়াতাড়ি করলাম, আমি ভেবেছিলাম যে মানে অনেকদিন আমাদের এই নিয়ে আলোচনা হচ্ছে তো, আজকে হয়তো করে ফেলতে পারবো না, আজকে হলো না, অনেকটাই সময় লাগবে, এখনো ফুল একটা ক্লাস লাগবে। আমরা রবিবারে ফুল ক্লাসটাকে দিয়ে দেবো, তাতে আমার মনে হয় এই যা আমি যতখানি আলোচনা করতে চাইছি সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি অনেকটা করালাম আর অনেকটা কাজও কিন্তু দিয়েছি। তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে পুরো জিনিসটাকে জাস্ট মানে আয়ত্তে আনতে, এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে সেই হোমওয়ার্ক গুলোকে ঠিক ঠিক করে সলভ করতে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে আমায় বলো।